বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم. وقال المؤلف رحمه الله تعالى كتاب النكاح. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের প্রত্যেকটি প্রয়োজন তিনি সবচেয়ে বেশি জানেন। তাই যেসব কাজে মানুষের প্রয়োজন মিটে সেসব কাজের বৈধ পথ আল্লাহ পাক রেখেছেন, আর ওই সব পথকে আল্লাহ পাক বন্ধ করেছেন যেসব পথে মানুষ নিজের প্রয়োজন পুরা করলে ইহকাল পরকালের ক্ষতি সাধন হতে পারে, সেসব পথ থেকে সতর্ক সাবধান করেছেন। সালাত এবং সালাম নাজিল হুসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি অন্য অন্য আম্বিয়া রসুলগণের মতো বিবাহ শাদী করেছেন। আমাদের বুলুগুল মারাম হাদিসে কিতাবুন নিকাহ বিবাহ পর্ব থেকে আমরা হাদিসের আলোচনা শুরু করব। বিবাহকে আরবি ভাষায় নিকাহ বলা হয়। এটা হচ্ছে প্রসিদ্ধ ভাষা আরবিতে নিকাহ, নুন কাফ হা, নাকাহা ইয়ানকিহু, দারাবায়াদের থেকে নিকাহ মানে বিবাহ বা বিয়ে করা, নাকাহা। আর একটি শব্দ রয়েছে জওয়াজ, আজকাল নতুন আরবিতে ব্যবহার হয়ে থাকে। জৌজ মানে জোড়া, স্বামীকে সাধারণত জৌজ বলা হয়, জৌজাতুন করলে স্ত্রীকে বলা হয়। আর স্বামী স্ত্রী সম্পর্ক যে কায়েম হয় যেই কাজটির মাধ্যমে তাকে জওয়াজ বলা হয়, অর্থাৎ বিবাহ শাদী। তো আজকাল এই আরবিটি বেশি বেশি ব্যবহার করা হচ্ছে, নিকাহ খুব কমই ব্যবহার হচ্ছে। ব্যবহার করে থাকে সাধারণ লোক জওয়াজ। আর এই বিবাহের বন্ধনকে আকদে নিকাহ বলা হয় বা আকদুজ জওয়াজ বলা হয়। আকদ মানে হচ্ছে বন্ধন। যে কোনো কাজ যদি দুই পক্ষ বা একাধিক পক্ষের মাঝে সম্পাদিত হয় তাহলে সেটাকে আকদ বলা হয়, বন্ধন। সেটা শুধু বিবাহ শাদীর ক্ষেত্রে না, বিবাহ শাদীর ক্ষেত্রে যেমন দুটো পক্ষ রয়েছে যার ফলে আকদে নিকাহ বিবাহ বন্ধন, বিবাহের যে চুক্তি, একে আকদ বলা হয়। আকদ মানে গিরহা, আকদ মানে গ্রন্থি, আকদ মানে বন্ধন, বাঁধন, যে বিবাহের বাঁধন। এইরকমই ব্যবসা বাণিজ্য, কেনা এবং বেচা, একজন বিক্রেতা বা আর একজন মুশতারি ক্রেতা, দুইজনের মাঝে যেহেতু একটা বন্ধন হয়ে থাকে যে আমি বেচলাম আপনি খরিদ করলেন, এই জন্য এটাকে বলা আকদুল বাই। আকদুল বাই ব্যবসার বন্ধন, চুক্তি। আমি জবান দিয়ে দিলাম যে আপনার কাছে বিক্রি করলাম, আপনি বলেন খরিদ করলাম, কেনা বেচা হয়ে গেল। এরপরে শরীয়তে যদি কোনো বৈধ পথ না থাকে, কোনো শর্ত অগ্রিম না রেখে থাকি, অথবা কোনো দোষ ত্রুটি না পাই, তাহলে ফিরিয়ে দেওয়ার অধিকার নেই, ফিরিয়ে নেওয়ার অধিকার নেই।
এইরকমই ভাড়া দেওয়া এবং নেওয়া, ইজার এবং ইস্তিজার, ভাড়া নেওয়া এবং দেওয়া। যে কিছু ভাড়া নেন, গাড়ি নেন, বাড়ি নেন, অফিস নেন, ভাড়া নেওয়া, বা সাজ সরঞ্জাম কিছু যন্ত্রপাতি ভাড়া নিচ্ছেন আজকাল ভাড়া, এটাকে আকদুল ইজার বলা হয়। আপনি একটা বাসা ভাড়া নিচ্ছেন বা বাড়ি ভাড়া নিচ্ছেন থাকার জন্য, তো আপনি যে ভাড়া নিলেন এক পক্ষ আপনি, আর এক পক্ষ যে ভাড়া দিল, এটাকে আকদে ইজার বলা হয়। কি বলা হচ্ছে? আকদে ইজার। যারা আজকাল কন্ট্রাক্ট দেখেছেন, আপনি যদি কোনো একটা বাড়ি বা বাসা ফ্ল্যাট যদি ভাড়া নেন, তো ওর একটা চুক্তি সম্পাদিত হয়, লিখিত, ওকে আকদে ইজার বলে। ওখানে আগ শব্দটি ব্যবহার হয় কিন্তু। তো এইরকম বহু ওকুদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এইরকমের কারো সাথে চুক্তি হয়, এইরকমই কোনো প্রতিশ্রুতি, এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে লেনদেনের, অথবা এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে, এক সম্প্রদায়ের আরেক সম্প্রদায়ের সাথে, এক দেশের আরেক দেশের সাথে যেসব চুক্তিগুলি হয়ে থাকে, এগুলোকে আকদ বলা হয়। আকদ, বন্ধন। এগুলিও আল্লাহ পাক সূরা মায়দার প্রথম আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিন সকল, তোমরা তোমাদের চুক্তিগুলিকে, বন্ধনগুলিকে পুরা করো। তোমাদের চুক্তিগুলিকে পুরা করো, বা তোমাদের বন্ধনগুলিকে কি রাখো? অটুট রাখো। যদি সেই আকদ শরীয়ত সম্মত হয়, শরীয়তে বৈধ হয়। অবৈধ যদি হয়, ফাসেদ হয়, বাতিল হয় যদি, তাহলে সেটা যদিও আপনি চুক্তি করেন, সেই চুক্তি এমনিতে ভঙ্গ, বাতিল, চুক্তি বাতিল। যদি কারোর সাথে সুদের লেনদেনের চুক্তি হয়, হারাম সুদ, 1000 টাকা ভাই আপনাকে দেব, আর আপনি বলছেন নেব, আপনাকে 1100 টাকা দেবো 1 মাস পরে, 6 মাস পরে, বা বছরে এত টাকা দেবো, বেশি দেবো, এটাও তো চুক্তি, তাই না? চুক্তি না? ধার দেওয়া নেওয়া, কিন্তু তার সাথে সাথে অতিরিক্ত বেশি দেব বা নেব, এই যে চুক্তি, তো এই চুক্তি হারাম, বাতিল, ফাসেদ। সুতরাং শরীয়ত বিরোধী কোনো যদি চুক্তি হয়, সেই চুক্তি বাতিল, সেই চুক্তি পুরা করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই সুদ সম্পর্কে বলেছেন যে সুদ হারাম করা হলো, সুতরাং এখন ফাইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমরা তওবা করে সংশোধন করে ফিরে আসো, আর সুদের কাছে যাব না। কারণ মুসলিমের জন্য সুদ হারাম, তাহলে ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমাদের জন্য আসল পুঁজিটা রয়েছে, যেটা দিয়েছো, যেটা ইনভেস্ট করেছো, অথবা যেটা কাউকে ধার দিয়েছো, সেটা রউসু আমওয়াল, আসল যে ধন সম্পদটা দিয়েছো সেটা তোমাদের। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা নিজেরাও জুলুম করতে পারবে না, তোমাদের উপর জুলুম করা হবে না। জান্নাত 1000 রিয়াল ধার নিয়েছিলাম ভাই, দিতে পারবো না, নেন 800 টাকা নেন, এটাও চলবে না, তোমার উপর জুলুম। আর তুমি যদি না, আমি তো 1200 আশা করে দিয়েছিলাম, আমার টাকা কি বাঁচা নাকি, যেমন আজকাল সুদখোররা বলে থাকে। ওয়ালা তুজলামুন, লা তাজলিমুন, না জুলুম করতে পারবে, ওয়ালা তুজলামুন, না তোমাদের উপর জুলুম করা হবে, কোনোটাই চলবে না। ফাইলাম তাফআলু, আল্লাহ বলছেন আরেকটি আয়াতে সুদ সম্পর্কে, ওর কাছাকাছি, যদি এটা না মানো, না মানবো না, আমি বেশি চুক্তি করেছি, বেশি নেব। ফাইলাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে ঘোষণা শুনে নাও যুদ্ধের, লড়াইয়ের, মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে। আল্লাহ তোমাদের বিরুদ্ধে এই সুদখোররা যুদ্ধের ঘোষণা করছেন। এই সুদের উপর টাকা লেনেওয়ালা দেনেওয়ালারা আল্লাহর তরফ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, আর রাসূলের তরফ থেকেও যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওয়া রাসূলিহি, আল্লাহর তরফে যুদ্ধের ঘোষণা, আল্লাহ পাকের আযাব, গজব, এদের কোনো শান্তি নেই সুদখোরদের, আর এদের ধন সম্পদ টিকেও না, আর এরা বড় অশান্তিতে জীবনযাপন করে, আর তারপর আখিরাতে তো মহাশাস্তি রয়েছে। এদের ছেলে মেয়েরাও তাদের পাপের কারণে অশান্তি ভোগ করে, কারণ এই পাপের কুপ্রভাব কয়েক প্রজন্ম পর্যন্ত চলতে থাকে। আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার উপর জিহাদ করা ফরজ ছিল সুদখোরদের বিরুদ্ধে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিনিধি যারা মুসলিম শাসক হবে তাদেরও ফরজ সুদখোর মুসলিমদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। জি, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। তো যাই হোক, কথা এই আকদ বুঝাতে গিয়ে এত দূরে গেলাম। তো আকদ শুধু মানে আকদে নিকাহ শুধু নয়, বিবাহ বন্ধনই শুধু বন্ধন নাই, এরকম অনেক বন্ধনই আমাদের বা অনেক রকমের চুক্তি হয়ে থাকে।
আল মুসলিমুন আলা শুরুতে, মুসলিম যখন কারো সাথে কোনো বৈধ চুক্তি করবে তার উপর অটল থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল মুসলিমুন আলা শুরুতে। আপনার কারোর সাথে কোনো যদি কন্ডিশন শর্ত হয়ে থাকে, চুক্তি হয়ে থাকে, ওর উপর আপনাকে বহাল থাকতে হবে যতক্ষণ জায়েজ। ফরজ, ওয়াজিব আর সুন্নত মুস্তাহাব হলো তো সেটা শরীয়তের ব্যাপার, করণীয় সেটা, কিন্তু জায়েজ কাজ করলেও নাকি নেই আর না করলেও কোনো গুনাহ নেই, দুটোই বরাবর সমান। তারপরে যদি কারোর সাথে চুক্তি করে নিয়ে থাকেন তাহলে মুসলিম শর্তের উপর কায়েম থাকবে। আপনার কাছে বিক্রি করা যায়, অন্য কারো কাছে বিক্রি করা যায়, কিন্তু আপনার সাথে আমি ওয়াদা করে ফেলেছি, আপনাকে মেয়ে দেওয়া যায়, কারো অন্য কাউকে দেওয়া যায়, এমন নয় যে আপনি কারো ওপর অগ্রাধিকার রাখেন। হ্যাঁ, কিন্তু যখন চুক্তি হয়ে গেছে তখন চুক্তি পুরা করবে। আর বিশেষ করে যখন কবুল হয়ে গেছে পুরো, তখন তো বন্ধন হয়েই গেছে পূর্ণ। তা নিকাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম বলবো নিকাহ শব্দের শাব্দিক অর্থ কি। নিকাহ শাব্দিক অর্থ হচ্ছে মিলানো, একটি জিনিসকে আরেকটি জিনিসের সাথে মিলানো, আদম, একটাকে আরেকটার সাথে মিলানো বা মিশানো, মিলিয়ে দেওয়া। তো তাহলে বিবাহকে বিবাহ, নিকাহ কেন বলা হয় আরবিতে? এর মাধ্যমে হ্যাঁ, একটা যুবককে একটা যুবতীর সাথে মিলিয়ে দিয়ে একটি সংসার গড়ে তোলা হলো। হ্যাঁ, একটি পরিবারকে আরেকটা পরিবারের সাথে, হ্যাঁ, একটি বংশকে আরেকটি বংশের সাথে মিলিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্কে গড়ে দেওয়া হলো। তাহলে শাব্দিক অর্থের সম্পর্ক ইসলামী পরিভাষার সাথে রয়েছে। শাব্দিক অর্থের সম্পর্ক যে ইস্তিলাহ রয়েছে শরীয়তের পরিভাষা, তার সাথে সম্পর্ক রয়েছে। এটা তো শাব্দিক অর্থ হইল, কিন্তু নিকাহ শব্দটির প্রয়োগ কোন ক্ষেত্রে হয়ে থাকে? বলছে যে আসলে নিকাহ শব্দটির উৎপত্তি আরবি ভাষায় হয়েছে সহবাসের জন্য। নিকাহ মানে বিবাহ বন্ধন, এটা 2 নম্বর অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে নিকাহ মানে হচ্ছে সহবাস, ওহুয়া হাকিকাতান আল ওয়াতউ, আসল তার মর্ম হচ্ছে, নিকার মর্ম হচ্ছে, অর্থ হচ্ছে কি সহবাস করা, এটা হচ্ছে তার আসল অর্থ। কিন্তু রূপক অর্থে মাজাজ যেটাকে বলা হয়, রূপক অর্থে নিকাহ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে বা তার প্রয়োগ হয়ে থাকে আকদের ওপর, বিবাহ বন্ধনের ওপর। ওয়ায়ুতলাকু মাজাজান আলাল আকদে, ফুকাহায়ে কেরামরা বলছেন যে রূপক অর্থে আকদে নিকাহকে, বিবাহ বন্ধনকেও নিকাহ বলা হয়, কারণ নিকার মাধ্যমেই সহবাসের বৈধতা হাসিল হয়। সাবাব আর মুসাব্বাব, সাবাব কারণ হচ্ছে নিকাহ বিবাহ বন্ধন, আর বিবাহ বন্ধন যে কারণ, যার কারণে কি হলো, হ্যাঁ, এই সহবাসের বৈধতা লাভ হইল। ফলাফলকে আরবি ভাষায় মুসাব্বাব বলা হয়, আর যেটা কারণ, কোন একটা রেজাল্ট যে হবে ফলাফল, তার কারণকে সাবাব বলা হয়। কোরআনে কারিমে যতগুলি জায়গায় নিকাহ শব্দটি ব্যবহৃত হয়েছে সবগুলিতেই নিকাহ মানে বিবাহ বন্ধনকে বোঝানো হয়েছে, একমাত্র একটি আয়াত ব্যতীত। সেই আয়াতটিতে নিকাহ মানে সহবাস বোঝানো হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে নিকাহ 2 অর্থে ব্যবহৃত হয়ে থাকে, কখনো সহবাসের অর্থে ব্যবহৃত হয়ে থাকে, কখন নিকাহ শব্দটি কিসের অর্থে ব্যবহার হয়, বিবাহ বন্ধনের অর্থে ব্যবহার হয়। কোরআনের নিকাহ অনেক জায়গায় উল্লেখিত হয়েছে। নিকাহ কিসের অর্থে ব্যবহৃত হয়েছে বললাম? হ্যাঁ, বিবাহ বন্ধন ক্ষেত্রে, সব জায়গায় বিবাহ বন্ধনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, একমাত্র একটি ক্ষেত্রে, একটি আয়াত ছাড়া। সেই আয়াতটি কি? সে আয়াতটি 3 তালাক সম্পর্কে যে আয়াতটি রয়েছে, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান। তারপরে আল্লাহ পাক অন্যান্য নিকাহের মাসআলা বলার পরে বলছেন আত-তালাকু মাররাতান, শুরুটা বলে দিই যে তালাক 2 বারে, মানে এই 2 বার তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারবে। একবার তালাক দিলে ফিরিয়ে নিতে পারবে তুমি যদি ইদ্যতের মধ্যে 3 মাসিক বা 3 মাসের মধ্যে থাকে। যেসব মহিলাদের মাসিক হয় তো 3 মাসিক ধরবে, আর যেসব মহিলাদের মাসিক হয় না 3 মাস ধরবে তাদের ইদ্যত, এর মধ্যে ফিরিয়ে নিতে পারবে। তালাকে রাজঈ মানে ফিরিয়ে নেওয়ার অধিকার স্বামীর রয়েছে, স্বামীর আয়ত্ত থেকে বেরিয়ে চলে যায়নি, হাত ছাড়া হয়ে যায়নি স্ত্রী 2 তালাক পর্যন্ত, এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন। আর তালাক মাররাতান,
এই জন্য আল্লাহ মাররাতান বলেছেন। কোরআনের এই মাররাতান শব্দটি নিয়ে যদি আমাদের দেশের মযহাবপন্থীরা গবেষণা করত আর এর উপর আমল করত, তাহলে একসাথে 3 গুলি ছাড়তো না, একসাথে 3 তালাক দিত না। এটা বড় মূর্খতা। আর যদি তাও যদি আলেম সমাজ করায়, তাহলে এদের জাহালতের শেষ নাই, মূর্খতার শেষ নাই। অনেক ভাইয়েরা তালাকের কথা যখন এখানে আলোচনা করে, কোন পরিস্থিতির কারণে তালাক দেবে, তালাক লিখতে আসে, বলছে আমার দেশে গিয়ে তালাক লিখাতে চেয়েছি, 3-এর কম লিখবে না। বলছে আরে ভাই 1 তালাক লিখো, যাতে করে আগামীতে তোমার জন্য একটা রাস্তা খোলা থাকে, বাই চান্স যদি ফিরাইতে হয় যে কোনো পরিস্থিতিতে, হয়তো সংশোধন করে সে আসলো, অথবা আপনার পরিবারের চাপ, অথবা তাদের চাপ, অথবা আর অন্য কোনো চাপ, শরীয়তে একটা রাস্তা থাকে খোলা। বলছে না না, বিদাতি মৌলভী সাহেবের কাছে লিখাতে গেছে, অথবা সমাজপতির কাছে লিখাতে গেছে, অথবা জাহেল কাজীর কাছে লিখাতে গেছে। বলছে 3-এর কম লিখা যাবে না। কি বলছে? 3-এর কম তালাক লিখা যাবে না। এরা জাহেল দা গ্রেট, বড় মূর্খ এরা। আল্লাহ বলছে আর তালাক মাররাতান, তালাক কয়বারে? মাররাতান মানে কি? মাররাতানে মানে কি? মাররাতুন মানে একবার, আর মাররাতানে বা মাররাতাইন মানে তোমার কাছে আমি 2 বার করে এলাম, যদি আপনি কফিলকে বলেন, হ্যাঁ যে তোকে মাররাতাইন বলবেন না, বলবেন না, ওই মাররাতাইন মাররাতান, মাররাতানে, মাররাতুন একবার, আর মাররাতানে মানে 2 বারে। আল্লাহ তো বলতে পারতেন আর তালাক, হ্যাঁ তালাকাতান, এরকম তো বলতে পারতেন। তালাক হচ্ছে 2 তালাক, 2 তালাক দিয়ে ফিরাতে পারে, কিন্তু আল্লাহ কি বলছে? মাররাতান শব্দটি ব্যবহার করছে, 2 বারে তালাক দিও, আর এই 2 বারের মধ্যে তোমরা ফিরাতে পারবে। তাহলে একবারে 3 গুলি ছাড়িও না, 3 তালাক দিও না, এটাই নিষেধ। আল্লাহ পাকের কথার উপর একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে একসাথে 3 তালাক দেওয়া কোরআনে নিষেধ করছে আল্লাহ পাকের কোরআনে। এই যে হানাফি ফিকাতে বলছেন যে 3 তালাক একসাথে, ফোকাহারা বলছেন, হানাফি ফোকাহারা, যে 3 তালাক দেওয়া হারাম। 3 তালাক দেওয়া কি? হারাম। এবং বিদাতি তালাক, বেদাতি তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ নাই। তারপরে বিদাতি আর হারাম বলার পরে বলছে দিলে হয়ে যাবে, দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো যখন বেদাতি তালাক হলো, হারাম তালাক হলো, ফেকাতে তোমাদের বলছে, কোরআন হাদিসও বলছে, তো সমাজকে নিষেধ করো। দিলে হয়ে যাবে আর না হয়ে যাবে সেই প্রশ্ন পরের কথা, কিন্তু নিষেধ করো লোকজনকে। কেন ওই 3 তালাক একসাথে লিখাও? আর তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বারে। ভালো করে বোঝা, আর তালাক মাররাতান মানে আর তালাকু রাজঈয়ু মাররাতান। আয়াতে তাফসীর শুনে, এমন তালাক যেই তালাক দিয়ে স্বামীর ফিরাবার অধিকার থাকে সেটা হচ্ছে 2টা। একটা দিয়ে ফিরাতে পারবে, দ্বিতীয়টাও দিয়ে ফিরাতে পারবে, কিন্তু টোটাল 3 তালাকের মধ্যে তৃতীয় দিয়ে দিলে আর ফিরাতে পারবে না। সেই জন্য 2 তালাকের কথা আল্লাহ উল্লেখ করলেন। আর তালাক বলতে আর তালাক রাজঈয়ু, উদ্দেশ্য যেই তালাক দিয়ে রাজাত করা যায়, ফিরিয়ে নেওয়া যায়, সেই তালাকের সংখ্যা হচ্ছে 2টি। 2 বার, 2টি শুধু বলেননি, কি বলেছেন? 2 বারে, 2 বারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আর কথা বলার পরে, যদি মনোমালিন্য হয়, দুজনে অ্যাডজাস্ট হচ্ছে না, চেষ্টা করো, তৃতীয় পক্ষের আশ্রয় নাও, বুঝাবার চেষ্টা করো, একেও বুঝাও, একেও বুঝাও, মেয়ের পক্ষ থেকে একজনকে দাঁড় করো, ছেলের পক্ষ থেকে একজনকে দাঁড় করো, তারপরে ইসলাহ সংশোধনের মেলাবার চেষ্টা করো। এইসব বলার পর আল্লাহ বলছেন ফাইন তাল্লাকাহা, না হইল না কোনো মতে 1 তালাক দেওয়া হয়েছে, বুঝতে পারছে যে আমার 1 তালাক হয়ে আছে, 2 তালাক হয়ে গেল, 2 তালাক হয়ে গেছে, এরপরে আমার মনে হয় এই স্বামী থেকে আমার হাত ধুইতে হবে, স্বামী ছাড়া হয়ে যাব, তারপরে সংশোধন হচ্ছে না, 2 জনের কেউ সংশোধন করছে না, চলতে পারছে না। আল্লাহ বলছেন এখন যদি আবার তালাক দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, ফাইন তাল্লাকাহা মানে ফাইন তাল্লাকাহা তালাকা সালিস, এবার যদি 3য় তালাক দিয়ে দেয়, মাররাতান আগে হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত 2 তালাক পর্যন্ত ফিরাবার অধিকার ছিল, 3য় তালাক যদি দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, তখন ওই স্বামীর জন্য ওই মহিলা আর হালাল থাকবে না। ফালা তাহিল্লু লাহু, তাহলে কি আর কখনো হালাল হবে না? কখন হালালের কোন রাস্তা নেই? কোন রাস্তা আছে না নেই? আছে। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ওই মহিলার যাওজান গায়রা, আগের স্বামী ছাড়া অন্য কোন স্বামীর সাথে। কি হবে সেটা? বিবাহ হবে। বিবাহ স্থায়ীভাবে সংসার করার জন্য হয় নাকি আমোদ ফুর্তি 1 রাত 2 রাত আমোদ ফুর্তি করার জন্য হয়? বলেন দেখি।
বিবাহের উদ্দেশ্য হচ্ছে স্থায়ীভাবে একে নিয়ে সংসার করব, আর স্থায়ীভাবে স্বামীর ঘরে থাকবো। না হলে ওকে নিকাহ বলা হয় না, ওটা তো শিয়া রাফিজিদের নিকাহ মোতা হয়, আর ওটা 5 স্টার হোটেলের জেনা হয়। বোঝা গেছে? সুতরাং এই ঠিকার বিয়ে এটা হয় রাফিজি শিয়াদের নিকাহে মোতা, আর না হলে 5 স্টারের জেনা, এছাড়া তৃতীয় কিছু না। ভালো করে শুনে রাখেন, নিকাহ মানে মহিলাও প্রস্তুতি আসছে, এর ঘরে আমাকে সারা জীবন কাটাতে হবে। ও এর ভিন্ন কিছু জানে না, যেন একদিন পর আমাকে তালাক দিয়ে দিবে, এরকম আমার বাপের সাথে কোনো গোপনীয় কোনো চুক্তি হয়েছে বা কিছু হয়েছে, বা আমার সাথে কিছু না, কিচ্ছু জানে না সে। যে বিয়ে করছে যে ছেলে, সেও জানছে যে এই মেয়েকে নিয়ে আমি সংসার করব, এই জন্য কি বিয়ে করছি, কবুল করছি। এর নাম হচ্ছে নিকাহ শরীয়ত। তারপরে চললো না সেটা বিয়ের সময় জানে না যে এর সাথে চলবে না। বোঝা গেছে? বিয়ের সময় জানবে না যেন এর সাথে চলবে না, শুধু কিছুদিনের জন্য 2-1 বছর আমি আছি, এখানেও আমি একা আছি, আমার স্ত্রী নাই, আর এখানে একটা ফিলিপিনো মহিলা আছে, বা কোনো দেশের একটা খাদ্দামা আছে, শ্রীলঙ্কা বিয়ে করে ফেলো, চলো 2 বছর 3 বছর আছি, রাখলাম, তারপরে সে দেশে গেল, আমিও আমার দেশে গেলাম। এইরকম বিয়ে শরীয়ত হয় না। বোঝা গেছে? জি, বিয়ে করতে হবে, তার সাথে সারা জীবনটা কাটাবো এই নিয়তে। বাকি আল্লাহ সারা জীবনটা কাটাবে কি কাটাবে না, কতদিন কাটাবে সে আল্লাহ ভালো জানে। আপনার সাথে তার মানে সমঝোতা হবে না, সংসার চলবে, সংসার গাড়ি চলবে না, সেটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ কি বলছেন এখানে? হাত্তা তানকিহা যাওজান গায়রা। এই তানকিহা বুঝাইতে গিয়ে এতগুলি কথা বললাম। যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার নিকাহ না হবে। এই নিকাহ মানে কি? এই নিকাহ মানে শুধু কি কবুল করা, বিয়ে করা, বিবাহ বন্ধন। যেমন একটা স্বামীকে বিয়ে করলো, আর বিয়ে করার পরে তার সাথে হয়তো দেখা সাক্ষাৎ তো হলো না, দেখা সাক্ষাৎ চুক্তি, প্রথম কথা চুক্তির কোনো প্রশ্নে ওঠে না, কারণ ওই নিকাহ বর্জন, ওই নিকাহ ইসলামে নেই। যে চুক্তি করে 1 দিন 2 দিন 4 দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য বিয়ে করে শুধু হালাল করে দাও আমার স্বামীর জন্য, বা আমার আগের জামাইয়ের জন্য তুমি হালাল করে দাও, ওইসব ইসলামে নেই, সব নোংরামি। জি, হাত্তা তানকিহা মানে যদি বিবাহ বন্ধন নেন, তাহলে অর্থ কি দাঁড়াবে? যে অন্য স্বামী একটা বিয়ে করলো সংসার করার জন্য, কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ হলো না, আর মহিলাও তারপরে তার ভাত খেলো না, থাকবো না, অথবা আরো পোষাইলো না, না রাখবো না, ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, না হইলেই ভালো, দেখা সাক্ষাৎ তালাক দিয়ে দিল, কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি ওই মহিলার সাথে বিয়ে করার পরে। এখন আগের স্বামীর কাছে যদি ফিরে যেতে চায়, যেতে পারবে? উত্তর দেন, পারবে? চুপচাপ, যে যারাও না বলছেন আস্তে করে, পারবে? যদি এখানে নিকাহ মানে শুধু বিবাহ বন্ধন হইতো তাহলে পারতো, কিন্তু এখানে নিকাহ মানে বিবাহ বন্ধন নয়। কি বলেছে? কোরআনে একটি আয়াত রয়েছে, এই আয়াতটি সূরা বাকারা আয়াত নম্বর 230, সূরা বাকারা আয়াত নম্বর 230 আল্লাহ কি বলছেন? ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয়, ফাইন তাল্লাকাহা তার স্বামী, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এই 3 তালাক দেওয়ার পরে তার জন্য হালাল নয়, হাত্তা অতক্ষণ পর্যন্ত, অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ হয়ে তার সাথে তানকিহা মানে সহবাস না হবে। এখানে কিসের অর্থ রয়েছে? নিকাহ শব্দটি সহবাসের অর্থ রয়েছে। এই একটি আয়াতের নিকাহ মানে সহবাস রয়েছে। এই আচ্ছা, যদি কেউ বলে যে এ খেয়াল খুশি করতে তফসির শুরু করলেন আপনি, এক জায়গায় আপনি বলছেন এখানে সহবাসের অর্থ, আর অন্য জায়গাতে ফানকিহু মা তাওয়ালাকুম মিনান নিসাই, যতটা তোমার ইচ্ছা হয় বিয়ে করো, যেসব মেয়েরা মহিলারা পছন্দ হয় তাদেরকে বিয়ে করো। ওখানে নিকাহ মানে বিবাহ বন্ধন নিলাম, কোন জায়গায় বিবাহ বন্ধন, আর এখানে বললাম সহবাস। তো খেয়াল খুশি তফসির করা চলবে? তাহলে উত্তরে কি বলবেন? কেউ যদি বলে আপনি এমন তফসির করতে করলেন, উত্তর কি দিবেন? বলবেন যে এক আয়াতের তফসির আর এক আয়াত করে, আর যদি আয়াতের তফসির আয়াতে না পাওয়া যায়, তাহলে আয়াতের তফসির সর্বোত্তম তফসির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই আয়াতের তফসির রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবিয়া মহিলা, তার বিয়ে হয়েছিল কোন একজন সাহাবীর সাথে, তারপরে তার পুরুষত্ব দুর্বল ছিল, অথবা সে থাকবে না, সেজন্য পছন্দ নয়, বাহানা করেছিল যে দুর্বল। তারপরে যাই হোক তার সাথে তার সংসার চলেনি, তারপরে অন্য জায়গায় বিয়ে করেছে না। আগের পুরুষের ঠিক ছিল, পরে যে অন্য সংসারে বিয়ে হলো, তালাক হওয়ার পর অন্য সংসারে বিয়ে হলো,
ওর সম্পর্কে অভিযোগ নিয়ে আসলো যে রাসূলুল্লাহ মা ইনদাহু ইল্লা মিসলু হুদবাতি সাওব, ওর ক্ষমতায় নেই, যেমন গামছা টামছার সুতো থাকে ওই রকম বুঝাইতে চাইলে এই ভাষাতে একবারে বললাম মহিলা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুঝতে পারছি, আতরিদিনা আন তারজি ইলা রিফাআতা, তুমি কি তোমার আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে চাও? বিয়ে করে তার ঘরেও যায়নি, নির্জনতা অবলম্বন হয়নি, সহবাস হয়নি, আতরিদিনা আন তারজি ইলা রেফার কাছে ফিরে যেতে, বুঝতে পারছি তুমি আগের স্বামীর স্বপ্ন দেখছো। তুমি লা, চলবে না, হাত্তা তাজুকি ওসাইলাতাহু ওয়া ইয়াজুকু মিন ওসাইলাতাকি, যতক্ষণ পর্যন্ত তার স্বাদ তুমি গ্রহণ না করবে আর তোমার স্বাদ সে গ্রহণ না করবে। এই হাদিস এই আয়াতের অংশের তাফসীর, হাত্তা তানকিহা যাওজান, যতক্ষণ পর্যন্ত অন্য ঘরে অন্য স্বামীর সাথে বিয়ে না হয়ে সহবাস না হবে ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর জন্য হালাল হবে না। কিন্তু আপনি এখান থেকে যদি চুক্তি করে আরে সংসার একটা রাতে একবার দেখা সাক্ষাৎ হলি তো হলে, একবার সহবাস হলি তো হইলো, হালাল করে দিল, এই যে হালালা, হালালাটাকে উর্দু ভাষীরা হালালা বলে আর বাংলা ভাষী ওটাকে আবার হিল্লা বলে। হিল্লা ওই হিলা শব্দ থেকে, মানে একটা চোরা রাস্তা, বাহানা হালাল করার জন্য। স্ত্রীটা হালাল হচ্ছে না, তখন একটা হিলা করো, কি 2 নম্বর রাস্তা দিয়ে কারোর সাথে একটা চুক্তিতে এক রাতের জন্য বিয়ে পড়ি। আর মজার কথা শুনবেন, ইন্না লিল্লাহি, আগেই পড়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিয়ে যদি কারোর সাথে হয়, এক তো এটা হচ্ছে বললাম একটু আগে, কি বললাম, হয় 5 স্টার হোটেলে যে না, আর না হয় রাফেজি শিয়াদের মোতার বিবাহ, ঠিক না? তারপরে আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইরকম কন্ট্রাক্টের চুক্তির বিয়ে দিয়ে হালাল করতে চায় হিল্লা করে, তাহলে এইরকম পুরুষকে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আতাইসুল মুস্তাআর, ভাড়াটা পাঠা, ধার করা পাঠা। এখন মেয়ে তালাক হয়ে গেছে, আর তালাক হওয়ার পরে এখন আবার ওই আগের জামাইয়ের কাছে ফিরিয়ে দিতে চাইছে, কিন্তু শরীয়তে তো হালাল হচ্ছে না, তো শরীয়তে হালাল করার জন্য একটা ভাড়াটা পাঠা খুঁজছে। তো এই ভাড়াটা পাঠা গিয়ে খুঁজে বেড়ায়। একটা ঘটনা শুনে আপনাকে, এক মৌলভী সাহেবের কাছে, এক হুজুরের কাছে, মসজিদের এক হুজুরের কাছে ফতোয়া নিতে গেছে, কয়েক মাস আগের ঘটনা এটা, আমাকে এক ভাই বলছে। মৌলভীর কাছে ফতোয়া নিতে গেছে মসজিদের ইমাম সাহেব, যে হুজুর আমার তো মেয়ের এরকম হয়েছে, তো কি করা যাবে? না ওই 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 ছেলেই গেছে হয়তো, যে আমার স্ত্রী এরকম 3 তালাক হয়ে গেছে, এখন আমার কাছে ফিরে আসতে চাই, তো কি করা যাবে? তো এক কাজ করা, হিল্লা করাইতে হবে, হিল্লা বিবাহ বসাইতে হবে। তো আর কোথায় আর হিল্লা বসাইতে যাবে? আমার সাথে দিয়ে দাও, তোমার বিবি আমার সাথে বিয়ে দিয়ে দাও এক রাত, তারপরে হালাল করে তোমাকে দিয়ে দেবো। কি মোল্লা, এগুলোকে আলেম সমাজ বলবেন নাকি? এই জন্য দুপুরবেলা তফসিরে বলছেন আলেম 3 রকমের, আলেম 3 রকমের, ঠিক না? ওলামায়ে হক, কোরআন সুন্নাহর আলেম, হক কথা বলে কোরআন সুন্নাহ, আর এক হচ্ছে পেট পূজারি আলেম, আর যৌন পূজারি আলেম। এরা হলো পেট পূজারি, ওর স্বার্থ, আমাকে দিয়ে হালাল করে না, কাকে আর খোঁজ করতে যাবে, ঠিক আছে? জি। আর এক হচ্ছে বিদাত আলেম, ওলামায়ে সু, ওর স্বার্থ থাকার না থাকা বিদাত ঠিক রাখবে, শিরক বিদআত ঠিক রাখবে। 2 শ্রেণীর আলেম থেকে সাবধান, 2 শ্রেণীর আলেম থেকে, কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যেসব আলেম সমাজ, তাদের থেকে সাবধান। তাদের থেকে যত দূরে থাকবে তত ঈমান ইসলাম নিরাপদ থাকবে। আর একটা মজার গল্প, এটা তো হালকাই হলো। এক বোন টেলিফোন করছে অনেক দূর থেকে, পশ্চিমা কোনো দেশ থেকে, বলছে ওর এইরকমই 3 তালাক একসাথে, তো হারাম 3 তালাকের তরিকে হারাম তালাক দিয়েছে, তাদের মজহাবেও তো বেদাতি আর হারাম তালাক, একসাথে 3 তালাক দিয়ে তারপরে এখন আবার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামীর কাছে ফিরে যাবে তো মোল্লার কাছে, মুফতি সাহেবের কাছে ফতোয়া নিচ্ছে, আবার সাধারণ মসজিদের মোল্লা হুজুর না, মুফতি সাহেব বলছে যে হালালা তো করাইতে হবে, হালাল না করলে একটা ভাড়াটা পাঠা তো লাগবেই, তো হালালা করাইতে হবে। তখন এরা বলছে কাকে দিতে যাব? শিক্ষিতা মেয়ে, কিন্তু পশ্চিমে দেশে থাকে শিক্ষিতা মেয়ে, কার কাছে আমি যাব? আর ওর বাবা বলছে কাকে, আবার মেয়ে শিক্ষিত পরিবার থাকে ওই সব পশ্চিমা দেশে, কোথায় আর দিতে যাব? তো এক কাজ করলে হবে না মুফতি সাহেব, আমার নানা তো আছে, সবল হয়ে আছে, তো নানার সাথে আমার বিয়েটা হয়ে গেলে হবে না? বা ওই মেয়ের বাবা বলছে যে আমার শ্বশুর সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিলে হবে না, হালাল করে দিলে হবে না? বলেন, ওই জন্য বলুন আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। শরীয়তে দাদা নানা বাপের সমান,
বাপ যেমন প্রথম হারাম, তেমনি দাদা নানা একই সমান হারাম শরীয়তে। এই মাসলাটিও জানলো না বিদাতি মুফতি, আর তার নাম মুফতি টাইটেল নিয়ে বসে আছে, ইফতা পড়ে এসছে আবার কওমি মাদ্রাসার। আউযুবিল্লাহ, কি যে দশা হবে! আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এদের ফয়সালা কি হবে আখিরাতে জানতে পারবে, দুনিয়ায় বুঝতে পারবে। কারণ দুনিয়াতে বড় বড় মুফতি টাইটেল নিয়ে বসে আছে এরা। তখন এই মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, অসুবিধা নেই, বাইরে যখন মানিজ্যতের ব্যাপার, বাইরে কারো সাথে দিতে পারছেন না, অসুবিধা নেই, তো আপনার শ্বশুরের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন। সেই বোন হেদায়েতের দিকে এসছে, আমার নিয়মিত বক্তব্য শোনে ইন্টারনেটে, সে বলছে যে সাহেব কি বলবো, আমার আব্বা যখন জিজ্ঞেস করলো বলছে মুফতি বলছে অসুবিধা নেই, বিয়ে দিয়ে দাও। তখন এক রাত আমি আমার নানার সাথে থাকলাম, এই ভাষায় বলছে, এক রাত আমার নানার সাথে থাকলাম, এক রাত অথবা 2 দিন যাই হোক। আর তারপরে তখন নানা তালাক দিল, তালাক দেওয়ার পরে মুফতি বললো যে এখন বিয়ে দিয়ে দাও, হালাল হয়ে গেছে। ভাড়াইটা পাঠা নানাকে বানাইল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় হারামকে হালাল, কই হারামের অপরাধ করলো চিন্তা করেন। এক হারাম ভাড়াইটা পাঠা, হ্যাঁ জিনা, আর দ্বিতীয় হারাম হচ্ছে বাবার সাথে নানার সাথে বিয়ে দেওয়া, মানে বাবার সাথে বিয়ে দেওয়া, কোনো পার্থক্য নেই। বাপের সাথে মেয়ের বিয়ে দেওয়া, দাদার সাথে নানার সাথে বিয়ে দেওয়া একই রকম। হাত্তা তানকিহা যাওজান গায়রা। তাহলে সাবধান, সমাজে যে এই সব মানে বেহায়াপনা চলছে, আর এই ধর্মের নামে জেনা ব্যভিচার চলছে। ধর্মের নামে জেনা শুধু ওই শিয়াদের মোতা নয়, এই বিদাতি সুন্নিদের যে হিল্লার বিয়ে, হালালার বিয়ে, এর উপর আল্লাহ পাকের লানত রয়েছে। লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। আল্লাহ পাকের লানত, অভিশাপ রয়েছে, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রয়েছে। যেই ব্যক্তি হালাল করবে ওয়াল মুহাল্লাল্লাহু, আর যার জন্য হালাল করা হবে, ওয়াল মুহাল্লাল্লাহু, যার জন্য হালাল করা হবে। তার মানে যে ভাড়াইটা পাঠাবে আসলে তার উপর লানত, আর আগের স্বামী যে আশায় বসে আছে যে আমার স্ত্রী হালাল হচ্ছে, 1 রাত পরে 2 রাত পরে হালাল হচ্ছে আমার জন্য, তার আল্লাহ পাকের লানত রয়েছে। যেই সংসারের ওপর এইরকম আল্লাহর লানত রয়েছে, তারা দুনিয়াতে শান্তি পাবে? বলেন তো দেখি, কি করে এইসব কাজ করে? আর শুনবেন হাকিমুল উম্মত সাহেব এই সম্পর্কে বেহেশতি জোয়ারে কি বলছেন, আশ্চর্য হয়ে যাবেন। বলছে হালালা মকরু হ্যায়। উর্দুতে যেহেতু বেহেশতি জোয়ার কেতাব, হালালা ক্যা হ্যায়, মাকরু হ্যায়। আল্লাহর লানত, রসুলের লানত, আর ভাড়াইটা পাঠা বললে ঘৃণা সৃষ্টি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনে, মুসলিমের মনে, যাতে এত বড় হারাম কাজ না করে। আর ইয়ে সাহেব বলছে, হাকিমুল উম্মত সাহেব বলছেন যে মাকরুহ। মাকরুহ মানে তো আমার দেশে বুঝতে পারেন, মাকরুহ মানে আপত্তিকর জিনিস তো করো, মাকরুহ মানে করো। বিড়ি মাকরুহ মানে খাও, জর্দা মাকরুহ মানে খাও, তামাক মাকরুহ মানে ব্যবহার করো, ঠিক না? আমাদের সমাজে যে মাকরুহ মানে এইরকম ক্ষেত্রে অসুবিধা নাই, তো মাকরুহ জিনিস হালালা করা শুধু মাকরুহ। কি শিখিয়েছে হাকিমুল উম্মত বলুন দেখি? আর এত বড় হাকিমুল উম্মত, যার শ্রদ্ধা সম্মানের নাম পর্যন্ত উল্লেখ করে না, ওর টাইটেল দিয়ে উল্লেখ করে হাকিমুল উম্মত বলে। চেনেন হাকিমুল উম্মত কেন চেনেন না? আর এই কিতাব আমাদের দেশের উপঢৌকন, গিফট, বিবাহ শাদীতে গিফট। আর মাদ্রাসাতে পড়ানো হয় যাতে করে বেহেশতে জেওয়ার দিয়ে দাম্পত্য জীবন তৈরি হয়, নামাজ রোজা শিখে আর বিবাহ শাদী শিখে আর এই হালালা করতে শিখে, যাতে করে ওই মহিলার কখনো হালালার প্রয়োজন হলে হারাম না মনে করে, মাকরুহ মনে করে। এসব শিখানো হয় ইসলামের নাম। বিবাহ কোরআনে কারীম দিয়ে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, এবং বিবাহ শাদী শরীয়তের একটি বিধান। এর ওপর উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত রয়েছে। কোরআনে কারীমের দলিল সূরা নিসার আয়াত নম্বর 3, তাতে আল্লাহ ইরশাদ করেছেন ফানকিহু, তোমরা নিজেরা বিবাহ করো। ছেলেদেরকে, যুবকদেরকে আল্লাহ সম্বোধন করছেন, বা পুরুষদেরকে সম্বোধন করছেন। মা তাবা লাকুম, যা তোমাদের ভালো লাগে, যাকে তোমাদের ভালো লাগে, মিনান নিসায়ে, নারী জাতি হতে যেই নারী, যেই মেয়েকে, যেই যুবতীকে তোমার পছন্দ লাগে, ভালো লাগে, বিয়ে করো। মাসনা, আল্লাহ বলছেন, কি বলছেন আল্লাহ? মাসনা মানে কি? ইসনাইন মানে 2, আর মাসনা মানে 2 করে। আরবি শব্দ এটা অলংকার। ইসনাইন বা ইসনান, ওয়াহেদ 1, ইসনাইন 2, কিন্তু যখন মাসনা বলবেন, মাসনা মানে হচ্ছে
দুই দুই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুল লাইলে ওয়ান নাহারে মাসনা মাসনা, কোন রিওয়ায়েতে সলাতুল লাইলে বিশেষ করে রাতের কথা, আর কোন রিওয়ায়েতে সহি এটাও, রাত দিনের নামাজ তোমরা দুই দুই করে পড়বে। যখন মাসনা শব্দটি আসবে তখন দুই শব্দটা দুইবার উচ্চারণ হবে। বাংলায় বলতে গেলে দুই দুই দুইবার বলতে হয়, কিন্তু আরবিতে মাসনা একটা শব্দ দিয়েই দুটোর অর্থ হয়ে যায়, দেখলেন না? দুইবার করে অর্থ করতে হয় আমাদেরকে। সলাতুল লাইলে রাতের নামাজ দুই দুই করে পড়ো, বা রাতের দিনের নামাজ তোমরা সুন্নত নামাজগুলি দুই দুই করে পড়ো। আল্লাহ কোরআনে বলছেন বিবাহ শাদীর ক্ষেত্রে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেসব মেয়েরা তোমাদেরকে পছন্দ লাগে তাদের থেকে বিয়ে করো মাসনা মাসনা, দুই দুই করে। আল্লাহ শুরু করেছেন কয় দিয়ে? দুই দুই দিয়ে। এক দিয়ে শুরু করেন না কেন? অধিকাংশ লোক আমরা এক বিয়ে করছি, আর আল্লাহ এক দিয়ে শুরু করলেন না কেন? প্রশ্ন জাগে না? উত্তর খুঁজতে হবে না? উত্তর আপনাদেরও খোঁজা উচিত, আমাদের মা বোনদেরও খোঁজা উচিত। খুঁজতে বললাম, আমি উত্তর বলবো না, আমাদের খুঁজেন আল্লাহ দুই দিয়ে কেন শুরু করলেন। জি, মাসনা দুই দুই করে বিয়ে করো, ও সোলাসা তিন তিন করে বিয়ে করো। মানে আচ্ছা ইসনাইন কেন বললেন না? মাসনা মানে এক সময়ে একসাথে দুটো রাখতে পারো, দুই 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 শব্দ দিয়ে বোঝানো হয়েছে। সোলাসা তিন তিন রাখতে পারো, রোবা চার চার রাখতে পারো, চার চার রাখতে পারো। যদি আল্লাহ রোবা চার চার না বলে যদি আরবা চার বিয়ে করতে পারো, তাহলে এই অর্থ হাসিল হইতো না যে একসাথে চার রাখতে পারো, বরং কি ভেবে নিত অর্থ যে সারা জীবনে চারটা বিয়ে করতে পারো। যদি এর আগে হয়ে গিয়ে থাকে, দুই তিনটা হয়ে গেছে তো বাস, বা আসছে বিয়ে করছেন আর তালাক নিয়ে চলে যাচ্ছে, আর চারটা পার হয়ে গেছে, আর নসিবে জুটবে না। ভুল তফসির বুঝতেন না যে চার তো তালাক নিয়ে গেছে গো, তো আর আমার নসিবে কোনো মহিলা নেই, কারণ আল্লাহ বলছেন চার। আল্লাহ আরবা ওই জন্য মানে রোবা বলেছে চার চার করে, প্রত্যেক যুগে চারটা করে রাখতে পারবে। একটা মারা গেল চারটা ছিল, একটা মারা গেল তিন হলো, আবার পুরা করে নাও চারটা, অসুবিধা নেই। একটাকে তালাক দিয়ে দিল বা তালাক নিয়ে নিল, একটা তিনটা হয়ে গেল, চারটা ছিল তিন হয়ে গেল, আবার চার পুরা করে না, প্রত্যেক যুগে ইদ্যতটা পার করতে হবে। কিন্তু তো কথা হচ্ছে যে চার চার করে আল্লাহ বলেছেন, দুই দুই তিন তিন চার চার। তারপর আল্লাহ কি বলছেন? ফাইনলাম তাস্তাতিউ, যদি তোমরা দুই দুই করে না পারো, তিন তিন করে না পারো, চার চার করে না পারো, তখন ফাওয়াহিদাতান, তখন একটা বিয়ে করো। একে আল্লাহ না পারার ক্ষেত্রে আল্লাহ বলছেন এক বিয়ে করো। ফাইনলাম তাস্তাতিউ ফাওয়াহিদ, যদি না পারো তাহলে কি করো? এক। সব আমরা অপারগের পার্টি, অপারগের দল, তাই না? সব অপারগ, আমরা অক্ষম। আল্লাহ বলছেন ফাইনলাম তাস্তাতিউ, না পারো তো এক করো। আমাদের মধ্যে কারো দুটো আছে নাকি? এখানে যারা আছে, হাফেজ সাহেব দুটো একসাথে দুটো, মাশাআল্লাহ মুবারক। সব কমজোরের দল, মাশাআল্লাহ। এত বড় বড় ব্যবসায়িক আছে এখানে, মাশাআল্লাহ, আর অনেক বেতনওয়ালা মানুষ আছে, কিন্তু সব কমজোর। জি, আজকের আলোচনা শুনে বুঝতে পারছেন, মা বোনেরা যারা শুনছেন তারা তো রাখছেন, কিন্তু কোরআন হাদিসের বাইরে একটিও কথা বলিনি। আল্লাহ দুই দিয়ে শুরু করেছেন, তিন তিন, দুই দুই, তিন তিন, চার চার। ফাইনলাম তাস্তাতিউ, আমি তরজমা করি শব্দ শব্দ যাতে বুঝতে সুবিধা হয়। যদি না পারো তোমরা, ফাওয়াহিদা, তখন ওয়াহিদা মানে তখন একটা। না পারো কোন দিক দিয়ে না পারো? আর্থিক, শারীরিক আর ইমানি শক্তি হইতে হবে, ইমানি ইস্তিতাআত, ক্ষমতা হইতে হবে, যাতে করে আপনার দ্বারা জুলম না হয়ে যায়। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা, একদিকে এমন হয়ে ঝুঁকে যে না, যে অন্যটাকে ঝুলন্ত রেখে দিয়েছে, ওর সাথে তেমন সম্পর্ক নেই, বা ভক্তি নেই, আদর নেই, স্নেহ নেই, এইরকম না হয়। আল্লাহ কোরআনে কঠোরভাবে নিষেধ করেছে। তো এইরকম যাতে করে না হয়। যদি কেউ বিয়ে করে দুটো, আর বিয়ে করার পর ফামালা এলা ইহদাহুমা, দুটোর একদিকে ঝুঁকে থাকে, শুধু অন্তর ঝুঁকান নয়, অন্তরে অনেক সময় অন্তরকে আয়ত্তে রাখা যায় না, এই জন্য সেই ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু কাজে কর্মে, চালচলনে, দেখা সাক্ষাতে, কথাবার্তায়, আর দান দেওয়া ইত্যাদি, এইসব দেওয়ায় উপঢৌক দিচ্ছেন বা খরচ দিচ্ছেন, ভরণ পোষণ ইত্যাদিতে আদর স্নেহ দিচ্ছেন ইত্যাদি, এইসবে যদি পার্থক্য হয়ে যায়, ফামালা এলা ইহদাহুমা, দুইজনের একদিকে যদি ঝুঁকে যায়, যা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে আসবে, অশিক্কুহু সাকিতুন আই মাইলুন, তার একটা দিক কি থাকবে,
বাঁকা হয়ে থাকবে। কেউ কেউ বলছে না, বলছে সাকেতুন মানে একদিকে গোস্তই থাকবে না, হাড় হাড্ডি দেখা যাবে এদিকে সাকেতুন, জি কিছু থাকবে না। আর সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবার সামনে লাঞ্ছিত অপদস্থ হবে, আর সবাই দেখবে তামাশা, দেখ 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 এই লোক বিয়ে করেছিল রে, একের বেশি বিয়ে করেছে আর ইনসাফ করেনি, দেখ কি অবস্থা, আর কি অবস্থা, দেখ লাঞ্ছিত অপদস্থ সেই দিন হইতে হবে। ইমানি শক্তি হইতে হবে। আজকাল আমাদের সমাজে বহু বিবাহ বদনাম, এর পেছনে কয়েকটি কারণ আছে। তার একটা হচ্ছে যে অধিকাংশ বহু বিবাহকারীরা হচ্ছে ফাসিক, লম্পট, চরিত্রহীন। কোথাও প্রেমে পড়ে গেল, বিয়ে করে নিল, আগেরটাকে রেখেই দিল এরকম করে, আবার কিছুদিন আমোদ ফুর্তি করলো, সেখান থেকে আবার ভেঙে গেল, ওদা হয়ে গেল। হ্যাঁ, চরিত্রহীনগুলো বিয়ে করছে, যার ফলে বদনাম হয়েছে, একটা কারণ। আর একটা কারণ হচ্ছে প্রচার মাধ্যমগুলি ইসলাম বিদ্বেষী। যতগুলি প্রচার মাধ্যম, পত্র পত্রিকায় হোক, আর টিভি হোক, আর রেডিও হোক, যতগুলি প্রচার মাধ্যম রয়েছে সেগুলিতে বহু বিবাহকে ইহুদি খ্রিস্টানদের প্রচার মাধ্যমের মতো মুসলিম দেশে এই প্রচার মাধ্যমগুলি কাজ করছে, বিবাহ করে নিয়েছে, চরম অপরাধ করেছে। এটা মজার গল্প শোনেন, তুনিসের ঘটনা। তুনিসিয়া মুসলিম দেশ না? মুসলিম দেশ, মুসলিম দেশ না? মুসলিম দেশে এক লোকের বিরুদ্ধে তার স্ত্রী কেস করেছে আদালতে, যে আমার স্বামী আমার বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করেছে। তখন আসামি হয়ে কাঠগড়ায় হাজির হয়েছে স্বামী। জজ জিজ্ঞেস করছে, এই তুমি কেন বিয়ে করেছো তোমার স্ত্রী বিনা অনুমতিতে? বলছে, স্যার আমি তো বিয়ে করিনি, আমি তো বিয়ে করিনি। জান বাঁচাবার জন্য সে বলছে, আমি তো বিয়ে করিনি। বলছে, কি তুমি কি বিয়ে করছো? বলছে, না বিয়ে করিনি, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড। তখন জজ বলছে, তাহলে তার অসুবিধা নেই, কারণ গার্লফ্রেন্ডের জন্য তার পারমিশন লাগে না। মুসলিম দেশে গার্লফ্রেন্ডের জন্য আদালতেও পারমিশন লাগে না। 50টা রাখেন না কেন, 100টা রাখেন না কেন? প্রতিদিন কাপড় চোপড় বদলার মতো বদলান, সকালবেলা এক সেট, সন্ধ্যাবেলা এক সেট। আমরা যখন গরমের দিনে ডিউটি করি, সকালবেলা এক জুব্বা, সন্ধ্যাবেলা আর এক জুব্বা, ওইরকম বদলান না, অসুবিধা নেই। গার্লফ্রেন্ড কোন অপরাধ নয় মুসলিম দেশে। আউযুবিল্লাহ, এইরকম যদি মুসলিম দেশ হয় তো আল্লাহর গজব ছাড়া আর কি প্রাপ্য আছে জাতির? তাহলে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায়? বিয়ে কেন করলে? আল্লাহ যেটা হালাল করেছে এই হালাল কাজ কেন করলে? বড় অপরাধ করেছো তুমি। এই হলো অবস্থা। হাদিস ওয়ালা হারাজ, এই আইন পাকিস্তানে, এই জালেমান আইন, ইসলাম বিরোধী আইন তৈরি হয়ে আছে আইয়ুব খাঁর যুগ থেকে। আর এও আইয়ুব খাঁ তৈরি করা আইন এখনো বাংলাদেশে আছে। এরকম বহু মুসলিম দেশ আছে, একমাত্র সৌদি আরব হয়তো 2-4টা এরকম কিছু দেশ আছে। এই কয়েকটা দেশ ছাড়া সবগুলি দেশে আগের স্ত্রী যদি পারমিশন না হয় তো দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। প্রচার মাধ্যমগুলি খারাপ একটা চিত্র তুলে ধরছে, এই বিয়ে করা, বহু বিবাহ চরম অপরাধ। আমাদের একজন আলেম সাহেব দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করলেন। তখন এলাকার মুসলিমদের মন্তব্য শোনেন, আরে এই হুজুরকে বা এই আলেমকে তো খুব ভালো আলেম মনে করছিলাম, আর লোকটাকে তো খুব ভালো মানুষ মনে করতাম, তার কাছে আমরা দোয়া চাইতাম, আর কত পরেশগার মোত্তাকি মনে করতাম। এত খারাপ মানুষ, এত খারাপ মানুষ আমরা তো জানতাম না। বিয়ে করেছে এই জন্য খারাপ মানুষ, অথচ গ্রামের লম্পট গুলো যখন তখন জেনা করছে, কেউ এই মন্তব্য করবে না যে এই ছেলে এত খারাপ, হ্যাঁ এই লোক এত খারাপ, এই সমাজপতি এত খারাপ, জেনা ব্যভিচার করে আর প্রেম করে, এই স্কুল কলেজের ছেলে মেয়েগুলো এত খারাপ যারা প্রেম করে, কেউ বলবে না আমাদের সমাজে। কিন্তু মৌলানা সাহেব যদি বিয়ে করেছে, আরে ছি 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 ছি, এটা মানুষের কাজ করেছে, আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি, এটা মানুষের কাজ করেছে। এগুলো হিন্দুদের কথা না, হিন্দুদের ভাষাগুলি মুসলিমরা বলে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কোরআনে কারিমে আল্লাহ পাক বিবাহের কথা বলেছেন, বেশ কিছু আয়াত রয়েছে। তার একটি আয়াত বললাম, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাচনিক হাদিস রয়েছে, বিবাহের জন্য উৎসাহিত করেছেন যে হাদিসগুলি আসবে, সুতরাং এখানে হাদিস উল্লেখ করছি না। তারপরে কর্মগত আমলগত হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, একটি নয়, একসাথে 9টি রেখেছেন। বিবাহ করেছেন 11 অথবা তারও বেশি, 13 কোনো মতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকরীর মানে অনুমোদন, সমর্থন, সব রকম হাদিস রয়েছে, কওলি, ফেলি, তাকরীরি। ইজমা সম্পর্কে বলছেন, ফাকাদ আজমাল মুসলিমুন আলা মাশরুইয়াতিহি, সমস্ত মুসলিম উম্মতের উলামায়ে কেরামদের, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিস সকলের ইজমা রয়েছে যে বিবাহ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, স্পষ্ট বিধান।
যদিও সেটি সাধারণ অবস্থায় সুন্নাতে মুআক্কাদা হোক না কেন, কেউ যদি অস্বীকার করে বিবাহের বিধান তাহলে সেটি কুফরি কথা, কুফর। তাহলে এইখানে একটি মাসলা জেনে রাখবেন যে ফরজকে অস্বীকার করলে শুধু কাফের হয় না। শরীয়তের একটি স্পষ্ট বিধান যেটা সুন্নাতে মুআক্কাদাই হয়তো, কিন্তু স্পষ্ট বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তা অস্বীকার করলে মুসলিম থাকে না। যার একটি হচ্ছে বিবাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন। বিবাহে বহু উপকারিতা রয়েছে এবং বহু অনিষ্ট থেকে বাঁচার উপায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুরুষদেরকে বিবাহ করার নির্দেশ দিয়েছেন, তেমন অন্যদের অধীনস্থদের বিবাহের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এটা আরো গুরুত্ব বাড়িয়ে দেয়। নিজেরাই শুধু বিয়ে করবেন আর অন্যরা, আরো যুবক সমাজে আছে বিয়ে করতে পারছেন না, অথবা ছেলে মেয়েরা আছে যারা বিয়ে করতে পারছে না, স্বয়ং সম্পন্ন হয়ে এখনো দেশের ভাষায় পায়ে দাঁড়াতে পারছে না। বাবারা বিয়ে দাও, মায়েরা তোমাদের কাছে সম্পদ আছে বিয়ে দাও, হ্যাঁ মেয়েদের বিয়ে দাও, ছেলেদের বিয়ে দাও। আল্লাহ পাক সূরা নূর আয়াত নম্বর 32 ইরশাদ করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিয়ে দিয়ে দাও। আনকিহু ইনকাহ, বিবাহ দিয়ে দাও। আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিতা, তাদের যাদের জোড়া নেই, যে মেয়েরা যুবতীরা স্বামী পায়নি অথবা যে ছেলেরা স্ত্রী পায়নি, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, এমন কি তোমাদের দাস দাসীদের মধ্য থেকে যারা নেক সৎ জীবন যাপন করতে চায়, তাদেরও বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ বলছে, অথচ তারা দাস দাসী। আল্লাহর এটি নির্দেশ। কেউ যদি বিবাহের কাজে বাধা দেয়, না তোর এখন বয়স হয়নি বিয়ে করার, নিষেধ করেছেন। আজকাল আমাদের সমাজের লোকেরা লাইনে যদি আরো 2-3টা ভাই থাকে আর ছোট ভাই বিয়ের জন্য ছটপট করছে, হ্যাঁ ছোট ছেলে 2 নম্বর 3 নম্বরটা ছটপট করছে, বড় এখন বিয়ে হয়নি, কখনো বিয়ের স্বপ্ন দেখলে চলবে না, ও স্বপ্ন দেখেই থাকেন, বিয়ে করা নসিব হবে না, ঠিক না? আচ্ছা, মেয়ে বাকি আছে, ছেলেও আছে, ছেলের বয়স হয়ে যায় 25, 30, 35 হয়ে যাচ্ছে, মেয়ের বিবাহ হয় না, সেই জন্য ছেলেদের বিয়ে দেবে না। আছে না নেই? আমাদের এখানে অনেক দিনই ভাইরা আছে, আমার কাছে ব্যক্তিগত বলেছে যে আমার বোনের আছে, বোনের বিয়ে হয় না, সেজন্য বাপ মা বলছেন না তোর বোনদের বিয়ে না হলে তোদের বিয়ে দেবো না। নাজায়েজ কথা, জাহিলি যুগের কথা, এগুলো জাহিলি যুগের কথা, এটা মুসলিমদের কথা নয়। এই ক্ষেত্রে আল্লাহ পাকের কথা শুনেন, আল্লাহ পাক কি বলছেন, ফালা তাদুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েদের ওপর কর্তৃত্বটা বেশি চলে। ছেলেরা তো বাঁধন ছিঁড়ে পালিয়ে যাবে, বিয়ে করে নেবে, কোথাও গিয়ে বিয়ে করে উঠিয়ে নিয়ে চলে আসতে পারে, বা বিয়ে করে নিয়ে অন্য জায়গায় কাজকর্ম করা শুরু করলো, বা বাধা দিচ্ছে, মা বাধা দিচ্ছে, চলো হয়ে যেতে পারে এরকম, ঠিক না? কিন্তু মেয়েরা তো পারছে না, আর মেয়েরা ওলি ছাড়া বিবাহ করাও জায়েজ নয় তাদের। সেই জন্য আল্লাহ বলছে ফালা তাদুলুহুন্না, তোমাদের মেয়েরা যদি সাবিরিকা হয়, যুবতী হয়, তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, বিশেষ করে তালাক প্রাপ্তা, যদি তাদের বিবাহের বৈধতা থাকে আগের স্বামীর কাছে ফিরে যাওয়ার, এই ক্ষেত্রে ওই আয়াত, তাদেরকে বাধা দিও না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তাদের স্বামীদেরকে বিবাহ করতে। কোন এক সাহাবী তার বোনকে কোন এক লোক ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে, তারপরে 3 তালাক হয়তো হয়নি, আবার ওই স্বামীর কাছে ফিরে যেতে চায়। ওর ভাই বলছে তোকে আর ফিরে যেতে দেবো, ওই বদমাশের কাছে ফিরে যেতে দেবো না, কখনো ফিরে যেতে দেবো না। এ হচ্ছে শায়ে নজরুল, তখন এই আয়াত নাজিল হয়। এরকম পরিস্থিতি আমাদের দেশে হয় না? মহিলা যেতে চাইছে স্বামীর ঘরে, ওর বাপ ভাই যেতে দেবে না, না ওর ঘরে যেতে দেবো না, জোর করে নিয়ে চলে আসে, জবরদস্তি টিপসই নিয়ে চলে আসে, তালাক করিয়ে নিয়ে চলে আসে, জায়েজ নয়। ফালা তাদুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তাদেরকে বাধা দিও না। আদল মানে বাধা সৃষ্টি করা। তাদেরকে বাধা দিও না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তাদের স্বামীদেরকে বিবাহ করতে, স্বামীর সাথে বিবাহ বসতে। এর মানে এরা যে নিজে বিবাহ বসে যাবে। হানাফিরা যারা বিনা ওলিতে, বিনা অভিভাবকে বিবাহকে জায়েজ বলে সাবালিকার জন্য, তারা বলে আইয়ানকিহনা, যেহেতু ওই মহিলার সাথে সম্পৃক্ত করা হয়েছে নাকাহায়ানকেহনাকে, সেজন্য বিনা ওলিতে বিবাহ করতে পারবে। সংশয় তাদের। তার উত্তরটা শোনেন, তার উত্তর ওই আয়াতে আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কথা, শেখুল ইসলামের কথা বারবার আমার মনে পড়ে। কোন আয়াত যদি কোন বিদআতপন্থী তাদের দলিলে পেশ করে, সেই আয়াতে তার খণ্ডন আমি বলতে পারবো, এই কথা ইবনে তাইমিয়া বলেছেন। এখানেও দেখেন সেটা। আর আমি আপনার ওই কি সম্পর্কে
একামতের দিন অপব্যাখ্যা সম্পর্কে আমি বলেছি ওই আয়াতে তাদের খণ্ডন আছে যে একামতের দিন মানে গদি দখল করা নয়, বলেছে না? এইরকম অনেকগুলি আয়াত আপনি পাবেন। ওই আয়াতে একটু গবেষণা করে দেখেন, আল্লাহ আপনার জন্য খুলে দেবেন এলেমের দ্বার, যে আপনি ওই আয়াতে তাদের অসারতা প্রমাণ করতে পারবেন, তাদের খণ্ডন করতে পারবেন ভ্রান্ত মতবাদের। তার মধ্যে এটি একটি, তারা বলছে আইয়ান কিহনা, তারা তাদের স্বামীকে বিবাহ করবে বা তাদের স্বামীর সাথে বিবাহ বসবে, এতে বাধা দিও না। ইয়ান কেহনা বলাতে ওরা দলিল পেশ করে যে তাহলে তো বিয়েরা অলিতে বিবাহ করতে পারে। উত্তর হচ্ছে যদি বিনা অলিতে বিবাহই করতে পারে তাহলে কেন আল্লাহ অভিভাবককে বলবেন বাধা দিও না? এবার বুঝতে পেরেছেন? তার মানে বাধা দিলে বাধা প্রাপ্ত হয়ে যাবে। বোঝা গেছে না? যায় নাই? যুক্তি ভালো করে বোঝেন দলিল ফালাত। আর যদি শরীয়তে এরকম বাধাই না থাকতো, অলি ছাড়া বিবাহ হইতো, তাহলে ওর বাধা দিলেই কি, ভাই বাধা দিলেই কি, আর বাপ বাধা দিলেই কি, ও বিয়ে করবে, এমনি কি বিয়ে করবে, চলে যাবে বিয়ে করবে কোথাও গিয়ে, কোর্টে হোক অথবা কোথাও গিয়ে কোনো সমাজে হোক, যেভাবে হোক বিয়ে করবে। তাহলে বোঝা গেল আল্লাহ যখন অভিভাবকদেরকে বলছেন ফালা তাদলহুন্না, মেয়েদেরকে বাধা দিও না, তার মানে বাধা দিলে ওরা বাধা পেয়ে যাবে আর স্বামীর কাছে যেতে পারবে না বা বিবাহ করতে পারবে না, স্বামীর ঘরে সংসার করার সুযোগ পাবে না। তাহলে বোঝা গেল যে বিনা ওলিতে বিবাহ হয় না। মালোকের ফিকহগুলি কোরআনের মনে রাখেন। আর এই আয়াতের তাফসীর হচ্ছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া। শরীয়ত সম্মত অভিভাবক, আবার বানাওয়াট অভিভাবক হইলে হবে না। আমি শুনেছি নাকি যে বিদাতিরা কি করে, কোর্টে গিয়ে একটা ওলি বানায়, হ্যাঁ, কাউকে দিয়ে টাকা দিয়ে যে তুমি অভিভাবক, জাল জাল ওলি আবার হয়। ওলি তো আল্লাহ বানিয়েছেন, ওলি মানে অভিভাবক। আপনার ছেলে যদি স্কুলে মাদ্রাসায় পড়ে তো স্কুল কর্তৃপক্ষ এই ছেলের অভিভাবক কাকে বলবে? আরে বাপ বেঁচে আছে বাপকে বলবে, নাহলে বাপের স্থলাভিষিক্ত যে আছে তাকে বলবে, ঠিক না? কিন্তু এই না যে না আপনাকে ছাড়া আপনার বিনা অনুমতিতে কোন একটা কিছু করে দেবে, আপনার পাড়ার কাউকে আপনার ছেলে নিয়ে চলে আসবে, এটি আমার ওলি, আর তারা জানতেও পারছে যে না আসলে ওলি না, মেনে নেবে। এই ক্ষেত্রে যদি না মানে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে শরীয়তের কোনো অবকাশই নেই যে বানাওয়াট আপনি জালিয়াতি করে কোথাও থেকে অভিভাবক নিয়ে চলে আসবেন। এইরকম বিয়ে হয় না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। আর হাদিস জানা আছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা যদি নিকাহ করে নেয়, বিবাহ করে নেয় বিগাইরি ইযনি ওয়ালিয়্যা, তার ওলির অভিভাবকের অনুমতি ছাড়া, তাহলে তার বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই বিবাহগুলি সব বাতিল, যে কোর্ট ম্যারেজগুলি হচ্ছে। হ্যাঁ, মেয়েরা উধাও হয়ে চলে যাচ্ছে, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আর বাপের খোঁজ খবর নেই, বাপ জানেই না, বিবাহ হয়ে বসে আছে, সংসার করে বসে আছে, বাচ্চা পয়দা করে বসে আছে, সব হারাম, সব বাতিল বিবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিবাহ সম্পর্কে, এই হাদিসটি আমাদের দেশের যে বিবাহের যে দাওয়াতনামাগুলি হয় ওতে লিখে, দেখেছেন? আরবিতে লিখে অথবা বাংলায় লিখা থাকে। কারো জানা আছে? একটা হাদিস লিখে কিন্তু বিবাহের যে ওলিমার দাওয়াতনামাগুলি হয় ওতে আর নিকাহ মিন সুন্নতি করে ওরা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই হাদিসটা এর আগে অনেকবার তদন্ত করেছি, মিন সুন্নতি দিয়ে কোথাও পাওয়া যায় না। আর নিকাহ মিন সুন্নতি বলে প্রসিদ্ধ যে ভারত বাংলাদেশে হাদিসটি লিখা হয় বা এক শ্রেণীর ওয়াইজ বক্তারা বলে থাকে। বক্তাদের তো কোনো তাহকি গবেষণাও নেই, শুনে শুনে ওই ছোট বক্তা তার মুরব্বী বক্তার কাছে শুনেছে বলতে, ওই শুনে শুনে একবার এক ওয়াজ মাহফিলে এক বক্তা একটা আজব হাদিস শুনিয়ে গেল, অনেকদিন আগের কথা। তো তারপরে ওকে জিজ্ঞেস করলেন যে আপনি হাদিস কোথায় পেলেন? বলছে আমি আমার অমুক হুজুর কাছে শুনেছি। বক্তাদের হাদিস হয়েছে এরকম, অমুক হুজুর কাছে শুনেছে, ও বয়ান করছে শুনে শুনে, এগুলো অবস্থা। তো আমাদের দেশে এই কার্ডগুলিতে যেহেতু হাদিসটা এইভাবে লেখা হয়, এই ভাষাতে কোনো হাদিস নেই। তবে কি আছে? এই হাদিসটা পেয়েছি আন্নেকাহ সুন্নতি মিন্না, আন্নেকাহ সুন্নতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ হচ্ছে আমার সুন্নত, আমার আদর্শ। সুন্নত মানে ফিকার ভাষার সুন্নত নয়, কখনো সুন্নত হবে, কখনো ওয়াজিব ফরজ হবে। কিন্তু এখানে সুন্নত, নবীর হাদিসে যে সুন্নত শব্দ ব্যবহার হয়েছে ওর মানে হচ্ছে আমার আদর্শ, আমার তরিকা। আমার আদর্শ হচ্ছে বিবাহ করা। ফামান রাগিবা আন সুন্নতি, সুতরাং কেউ যদি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এর মানে যে উম্মত থেকে বেরিয়ে যতক্ষণ অস্বীকার না করবে, অস্বীকার না করলে উম্মত থেকে বেরোবে না। কিন্তু কেউ হয়তো তার
পারিবারিক অবস্থার কারণে অথবা তার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে অথবা বিদেশে থাকার কারণে, না এখন বিয়ে করব না, এটা মুখ ফিরিয়ে নেওয়া হবে, তো ইসলাম থেকে বের করে দেবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া অর্থ নাই, না আমার আদর্শের মধ্যে না, সে আমার আদর্শের বাইরে, তাহলে সে। হাদিসটি সহিহুল জামে, আল জামে ও সহিহ বা আল জামে ও সগীর ওয়া জিয়াদাতুহু, আল্লামা সয়ুতির যে কিতাব রয়েছে, আলবানী সাহেব ওইটাকে দুই ভাগ করেছে, সহিহুল জামে আর যায়িফুল জামে। সহিহুল জামের 6807 নম্বর হাদিস এবং সিলসিলা সাহিহা আল্লামা আলবানীর যে সিরিজ রয়েছে, সহিহ হাদিস সিরিজ, ওতে 2383 নম্বর হাদিস। এই হাদিসটি আন-নিকাহ সুন্নতি, বিবাহ হচ্ছে আমার আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিবাহের উপর অনেক দলিল প্রমাণ রয়েছে, যেগুলি কিছু আমাদের এই কিতাবে আসবে ইনশাআল্লাহ। বিবাহে অনেক উপকারিতা রয়েছে, আজকে এই কয়েকটি উপকারিতা বলে শেষ করি। বিবাহের ফায়দা কি? বিবাহের ফায়দা না বুঝলে অনেকে বিবাহ করতে আগ্রহী হবেন না। আর বিশেষ করে এই ফিতনার যুগে যদি ব্যাকডোর দিয়ে, চোরা রাস্তা দিয়ে প্রয়োজন মিটে যায়, তাহলে বিবাহের এই দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না। ফাসেক পোলাপানরা, যুবকরা, যুবতীরা তো মনে করে যে খাওয়া কি এসব করতে যাব, দায়িত্ব নিতে যাব। কারণ ইহুদি নাসারাদের প্রচার মাধ্যমের এমন কুপ্রভাব পড়েছে মুসলিম সমাজের ওপর, যদি অবৈধ নাজায়েজ পথে সহজে লব্ধ হয়, তাহলে এই গুরু দায়িত্ব মাথার উপর কেন নিতে যাবে? একটা মহিলার ভরণ পোষণ দিতে হবে, আবার ছেলে মেয়ে শুরু হবে, তার বোঝা, আবার চিকিৎসা, তো এই সেই, ওইসব কেন নিতে যাবে? এটাই ইহুদি নাসারাদের, কাফেরদের বা বেদিন নাস্তিকদের চিন্তাধারা। বিবাহ একটি ইবাদত, একজন মুসলিম বিবাহ করবে ইবাদত মনে করে, আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রথম কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য তাআব্বুদ, বিবাহ শাদী করা হচ্ছে ইবাদত, সওয়াবের কাজ। কিন্তু বিবাহে পার্থিব অনেক উপকারিতা রয়েছে, সেই উপকারিতাগুলি জানলে বিবাহ যে আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং আল্লাহ যে আরহামুর রাহিমিন, আল্লাহ যে আমাদের প্রয়োজন সম্পর্কে কত দয়াবান তিনি, এই বিষয়গুলি ফুটে উঠবে আমাদের সামনে। এই জন্য এগুলি জেনে নেওয়া ভালো। ভাষ্যকার বলছেন যে বিবাহে অনেক উপকার, আল মানাফিউল আজিমা, বড় বড় উপকারিতা রয়েছে, আল্লাতী তাউদু আলা যাওজাইন, যে উপকারিতার কিছু উপকারিতা স্বামী স্ত্রীর রয়েছে, পুরুষেরও ফায়দা আর তার স্ত্রীর, স্বামী স্ত্রী দুজনেরই উপকারিতা রয়েছে। ছেলে মেয়েদের উপকারিতা রয়েছে। আরে বিবাহ শাদী না করলে ছেলে মেয়ে আসতো, অবৈধ যারও সন্তান জন্মাতো, যারও সন্তান, বংশ পরিচয় খুঁজে পাওয়া যেত। রাস্তাঘাটে পড়ে থাকা সন্তান তো যথেষ্ট হইতো, কিন্তু বংশ পরিচয় খুঁজে পাওয়া যেত না। ছেলে মেয়েদের উপকারিতা রয়েছে। তারপরে যে আদর্শে হালাল ছেলে মেয়েরা পায়, হারামটা পাবে। ওই খবিস যে জেনা করে বাচ্চা পেটে ধরিয়ে দিয়েছে, সেও আদর করবে না, খবিস করবে। তারপর যার পেটে জন্মেছে সেও তাতে থেকে নিজে জানকে মুক্ত করার চেষ্টা করবে, যে কোন রকমে কি এদিক ওদিক করে দিয়ে, মেরে দিয়ে, না কোথাও ফেলে দিয়ে, নিজের মানিজ্জত ঢাকার ক্ষত রাখবে। কে রাখলে বড় হবে, সবাই বলতে হবে এই ছেলে, এই মেয়েটা মুখের, এই মেয়েটা এইভাবে পয়দা হয়েছে, সারা জীবন বলতেই থাকবে, ঠিক না? যার ফলে পরিচয় কেউ নিতে চায় না যার সন্তানের। পক্ষান্তরে হালাল ছেলে মেয়ে হইলে ভাবতে পারেন যে পরিচয় নেবে না নিজের ছেলের, নিজের ছেলে মেয়ের আদর করবে না। তাহলে এই ফায়দাগুলি ছেলে মেয়েদের আছে না নেই? ফায়দা তাদের, সমাজের ফায়দা রয়েছে। মানুষের প্রজন্ম বাড়বে, সমাজের সংখ্যা বাড়বে, সমাজ শক্তিশালী হবে, দেশ জনবলে শক্তিশালী হবে। জনবল ছাড়া কোনো দেশ টিকতে পারে না। আজকাল খবর আছে আপনাদের কাছে যে আজকাল পশ্চিমা দেশগুলি, কানাডার মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশ, এইরকম দেশগুলি যেগুলি খালি হয়ে পড়ে আছে, আর সেখানে প্রজন্ম বাড়ে না। কারণ অধিকাংশ 80% লোক যদি বিয়ে না করে, বা তারও বেশি যদি বিয়ে শাদী না করে, আর যারাও বিয়ে শাদী করেছে একটা দুটোর বেশি, দুটো তো বেশি বললাম, একটার বেশি যদি বাচ্চা না নেই, আর তাহলে এই এদের দ্বারা প্রথম কথা, এই জাতি, যেই জাতি হারাম অবৈধ সম্পর্কের মাধ্যমে পয়দা হচ্ছে, সেই জাতি কোনো কাজের যোগ্য হবে না। যেই জাতি হারামে ডুবে রয়েছে, সেই জাতি কখনো যোগ্যতা লাভ করতে পারে না, দুনিয়ার ক্ষেত্রে যোগ্য হতে পারে না। যার ফলে একটা রহস্যের কথা বলবো আপনাদের, শোনেন ভালো করে। আমেরিকা, কানাডায় অধিকাংশ যারা ওখানকার নাগরিক, তারা তাদের সর্বোচ্চ পড়াশোনা 12 পর্যন্ত আর টেকনিশিয়ান। ফিলিপাইনের ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, অধিকাংশ লোকের শিক্ষাগত যোগ্যতা টেকনিশিয়ান, ঠিক কিনা? কেন? কারণ
প্রাইমারি থেকে তারপরে হাই স্কুলে, সেখান থেকে প্রেম শুরু, জেনা ব্যভিচার রাস্তা শুরু। যদি আপনাদেরকে দুই একটা নজির না বলি তাহলে বুঝতে পারবেন না যে কত জেনা হয়। আমাদের হাতে আল কাসিমে একই ফিলিপাইনি মুসলমান হয়েছিল, তারপরে তার জব লাগলো কাজ কুকের ইসলামিক সেন্টারে। তো যেহেতু ইসলামিক সেন্টার আমাদের রান্না করে, কিছুদিন ব্যাচেলর ছিল ওখানে, তো খাওয়া দাওয়া করি, তো ওর সাথে সবকিছু গল্প হয়, সুখ দুঃখের গল্প হয়। জিজ্ঞেস করলাম যে তোমার যেটা স্ত্রী আছে এটা প্রথম স্ত্রী? বলছে স্ত্রী আমার এটাই প্রথম, কিন্তু এটা হচ্ছে আমার 52 নম্বর। কত নম্বর? এগুলো যদি কারো দূর থেকে শুনে বলতাম তাহলে বলতে এগুলো হয়তো শেখ বাড়িয়ে বলছে। এটা হচ্ছে 52 নম্বর আমার, আর তার আগে 51টি আমার গার্লফ্রেন্ড অতিবাহিত হয়েছে, এসেছে গেছে, আনাকুম জানাকুম, গেছে এসেছে গেছে। বুঝতে পারলেন? তাহলে সেই দেশের অবস্থা। আর মনে রাখতে হবে যে ইসলামের দিকে এসছে, তার মধ্যে কিছুটা তো সততা হয়তো ছিল, না হলে কি করে ঝাঁপ দিয়ে ইসলামের দিকে আসলো? বুঝা গেছে? তাহলে সেই দেশের অবস্থা আপনি এখন অনুমান করুন, হাড়ে হাড়ে টের পাবেন যে কি অবস্থায় রয়েছে এই জাতি। যেই জাতি জেনা ব্যভিচারে এইভাবে ডুবে থাকতে পারে, সেই জাতি দুনিয়ার কোন শিক্ষাগত যোগ্যতা লাভ করতে পারে? কখনো পারবে না। যার ফলে তাদের বড় বড় ডাক্তার তৈরি হওয়া, ইঞ্জিনিয়ার তৈরি হওয়া, আর গবেষক তৈরি হওয়া, এগুলো বড় মুশকিল। তাহলে করতে হবে কি? চলো ইরাক থেকে, আগের খবর বলছি, যে ওই আমেরিকা কানাডার বড় বড় যেগুলো বৈজ্ঞানিক অধিকাংশ সব ইরাকি, ওখানে গিয়ে রুজি রুটি বেশি পেয়েছে, পয়সা বেশি পেয়েছে, সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে, আর কাফেরদের ঘরের খেদমত, কাফের দেশের খেদমত করছে তারা। আজকাল বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যদি ভালো করে শিক্ষিত লোকদের হিসাব নিকাশ করে থাকেন, আমার চোখের সামনে এই 17-18 বছর এই দাম্মামে এখান থেকে কত শিক্ষিত লোকেরা, যারা বড় ইঞ্জিনিয়ার ছিল অথবা ডাক্তার ছিল অথবা বড় বড় প্রতিষ্ঠানের হয়তো ম্যানেজার ছিল ইত্যাদি, বড় বড় পোস্টে যারা ছিল শিক্ষিত, এই তারা সবগুলি পাড়ি দিয়েছে, পাড়ি জমেছে কানাডা, না হয় আমেরিকায়। কেন? এত সহজে নাগরিকত্ব দিচ্ছে। নাগরিকত্ব আবার এগুলিকে দিচ্ছে, আবার ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশগুলোকে কেন দেয় না? টেকনিশিয়ান জানতে একটা দরখাস্ত করেন যে আমি কানাডিয়ান হব, আমেরিকান হব, আপনাকে নাগরিকত্ব দেবে। কিন্তু কেন একজন ডাক্তারকে দেওয়া হচ্ছে, কেন একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হচ্ছে, কেন একজন বড় প্রফেসর, সিনিয়র প্রফেসরকে দেওয়া হচ্ছে? কেন? উত্তর খুঁজেন। উত্তর হচ্ছে যে সেখানে টেকনিশিয়ানের উপর আর যেতে পারে না, ভোগ বিলাস আর এই নারী নিয়ে আমোদ ফুর্তিতে ডুবে গিয়ে আর ওপরে উঠতে পারছে না। যার ফলে দেশের ডাক্তারের প্রয়োজন রয়েছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, উচ্চশিক্ষিত লোকের প্রয়োজন রয়েছে, সিনিয়র প্রফেসরের প্রয়োজন রয়েছে, গবেষকের প্রয়োজন রয়েছে। নিয়ে আসো ওদেরকে, এরকমগুলোকে নিয়ে আসো, খরিদ করে নিয়ে আসো। এই মাথাগুলোকে কেন? বিবাহের বহু উপকারিতা রয়েছে। আর যেসব দেশে বিবাহ করা কমে গেছে, সেই সব দেশে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট তো হয়েছে, ওগুলো তো আছেই নৈতিকতার দিকটি, কিন্তু দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত। বলা হচ্ছে ওই সব দেশগুলিতে যদি অন্যান্য দেশ থেকে উচ্চশিক্ষিত লোকেরা না যায়, যারা হয়তো বিবাহ শাদী করছে অথবা ছেলে বিবাহ হচ্ছে, এইরকম লোকেরা যদি না যায়, তাহলে সেই জাতিটি 50 থেকে 100 বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমন বিভিন্ন পশুর প্রজন্ম কিন্তু আজকাল শেষ হতে যাচ্ছে, হরিণ ধরেন শেষ হতে যাচ্ছে, এই ধরনের আছে না, ময়ূর শেষ হতে যাচ্ছে, অমুক শেষ, তমুক শেষ, প্রাণী শেষ হতে যাচ্ছে। সুতরাং সরকার সেই ক্ষেত্রে যত্নবান, সিংহকে মারতে পারবে না, তো এই হরিণ মারতে পারবে না, এই করতে পারবে, আছে না এইগুলো? হ্যাঁ, তো ওই রকম অবস্থা তৈরি হতে যাচ্ছে ওই সব দেশে। কারণ লিভ টুগেদার করো, একসাথে যতদিন যার সাথে মন মজলো থাকো, আর তারপরে ছেলে মেয়ের কি প্রয়োজন রয়েছে? ছেলে মেয়ের প্রয়োজন, মহিলা রাস্তাঘাটে যেহেতু বেরিয়ে গেছে, কলকারখানায়, সেও প্রয়োজন মনে করেন না, বড় বাধা তার স্বাধীনতায়। আর সে যুবকও প্রয়োজন মনে করেন না, বাচ্চা কাছে কেন নেবে? শুধু এইভাবে এই লোকগুলি মারা গেলে, এই পাশবিক জীবনের পশুর মতো থাকতে থাকতে মারা গেলে শেষ, ওই জাতি শেষ। জাতির মেরুদণ্ড হচ্ছে আগামী প্রজন্ম বাড়ানো। তো জনবল বাড়াতে হবে, আর এই জনবল বাড়বে বিবাহ শাদীর মাধ্যমে। এছাড়াও বহু উপকারিতা রয়েছে। আর দিনই উপকারিতা, সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে দিনই ধর্মীয় ইসলামিক উপকারিতা। যেসব উপকারিতা রয়েছে তার একটি লেখক বলছেন, মা ফিহে মিন তাহসিনে ফারজাই যাওজান, ধর্মীয় উপকারিতা।
বিবাহ করলে যুবক যুবতী যখন বিবাহে আবদ্ধ হইল তখন তাদের লজ্জা স্থান সুরক্ষিত করার ব্যবস্থা হইল। যদি বাঁচতে চায় গোনা থেকে, তো গোনা থেকে বাঁচার জন্য সুব্যবস্থা হয়ে গেছে। কেউ যদি গোনা থেকে বাঁচতে না চায় সে 4টা বিয়ে করলেও বাঁচবে না, হারাম খোর যদি হয় তাহলে। কিন্তু কথা হচ্ছে কেউ যদি হারাম থেকে বাঁচতে চায় তাহলে তার জন্য হারাম থেকে বাঁচার উপায় হয়ে গেছে একজন যুবক যুবতীর বিবাহ বন্ধন হলে। এবং মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন নজর কন্ট্রোল রাখতে পারে না। নজরকে কন্ট্রোল রাখার চেষ্টা করলেও অনিচ্ছাকৃত নজর ওই দিকে যাবে। এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। এটা যুবকের যুবতীর দিকে যাবে, রাস্তাতে খোলা চেহারায় থাকে, খোলামেলা থাকলে। আর খোলাও যদি না পায়, বোরখা তো থাকে, তবুও যুবকের একটু নজর যাবে। ওটা আর একটা জাতি যেদিকে একটা আকর্ষণ আছে। আর একটা যুবতীর সাবালিকা হয়েছে, এখনো স্বামী পায়নি, যদি স্বামী না থাকে তাহলে একটা যুবকের দিকেও নজর যাবেই। এইটা তাদের ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এর উপরে আল্লাহ পাক সৃষ্টি করেছে আকর্ষণ দিয়ে। এতে কি হবে? বিবাহ বন্ধনের মাধ্যমে দৃষ্টি নত হবে, আর এই দৃষ্টি নত হবে আর গোনা থেকে বাঁচতে পারবে। যার ফলে এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, যুবক যুবতীর ফ্রেন্ড ধরার যে অবস্থা তৈরি হয়ে রয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে যেসব বন্ধু বান্ধবরা আমাদের মাদ্রাসা পড়ার পরে গিয়েছে তাদের সাথে তো ওই ছোটকালের মতো সম্পর্ক আছে, সুতরাং সব খোলা কথা তারা বলে। যদি আমি কলেজ ইউনিভার্সিটির ওই সব সহশিক্ষার ময়দানে কখনো একদিনের জন্য ক্লাস করতে যাইনি, কিন্তু সেসব জায়গায় গেছি, অনেকবারই গেছি, কারণ ওইসব বন্ধু বান্ধবরা মাদ্রাসা আমাদের সাথে পড়াশোনা করার পরে তারা গিয়েছে ওইসবেতে। তো সুবহানাল্লাহ, ওরা বলে যে আমাদের ইউনিভার্সিটিতে কোনো একটা ছেলে পাবেন না যার কোনো মেয়ের সাথে ভাবসাব নেই, কোনো একটি মেয়ে যুবতী পাবেন না যার ছেলের সাথে ভাবসাব নেই, এরকম পাবেন না। যদি 1000-এ একটা পান তো সে তিরস্কারের পাত্র। কোনো মেয়ে বা ছেলের বন্ধু নেই, বান্ধবী নেই, যদি এইরকম অবস্থায় থাকে তাহলে তিরস্কারের পাত্র। কিরে তুই রে, কোন যুগের লোক রে তুই রে, কোন যুগের মেয়ে তুই রে, তোর কোনো বয়ফ্রেন্ড নেই, তোর কোনো গার্লফ্রেন্ড নেই। এটা হচ্ছে ইউনিভার্সিটির চিত্র, বেদুনে মোবাল্লাগা, বিনা বাড়াবাড়িতে বলছি। যেখানে সহশিক্ষা রয়েছে, যেখানে সহশিক্ষা রয়েছে, যে দেশে সহশিক্ষা নেই যেমন সৌদি আরব, সেখানকার কথা আলাদা, কিন্তু যেখানে সহশিক্ষা রয়েছে এরকম অবস্থা। আর যদি এর উপর কারো আপত্তি থাকে তাহলে আমাকে আমার আলোচনা শেষে বলবেন, বাস্তবে এর প্রমাণ পাবেন আপনি। অথবা আপনি আজকে থেকে 10-20 বছর আগের কথা বলছেন, আমাদের যুগটা, আমরা যখন ছাত্রজন পড়াশোনা করেছি অনেকটা ভালো ছিল, কিন্তু কি যে অবস্থা। তখনও আমি প্রাইমারিতে লেখাপড়া করেছি, হিন্দু ছেলে মেয়েরাও আছে আর মুসলমান ছেলে মেয়েরা আছে। কি করতে জানেন? হ্যাঁ, ক্লাস 4-এর ছেলে মেয়েকে চিঠি লিখত, প্রেমের চিঠি ধরা পড়েছে, সারের কাছে এসছে, বিচার হয়েছে আমাদের সামনে। আজকে থেকে কতদিন আগে প্রাইমারিতে পড়তে পারি? আজকে থেকে চিন্তা করেন আপনি, আজকে থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি। হ্যাঁ, 35 থেকে 40 বছর আগের কথা। আর হাই স্কুলে তো সেই হতোই, কলেজ ইউনিভার্সিটিতে কি অবস্থা। তো এই জন্য সহশিক্ষা মুসলিম দেশে বর্জনীয়। শুনে রাখেন ভালো করে, সহশিক্ষায় কোনদিন শান্তি এনে দিতে পারে না মুসলিম দেশে। মুসলিম শাসকদের ফরজ সহশিক্ষা বন্ধ করা। মুসলিম শাসকদের জন্য ফরজ হয়ে রয়েছে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা, না হয় আল্লাহর কাছে এদেরকে জবাব দিতে হবে। যত অশ্লীলতা ছড়াচ্ছে তার জবাব দিতে হবে এইসব শাসকদের। বিবাহের লক্ষ্য উদ্দেশ্য, তাতে প্রজন্ম বাড়বে, নসল বাড়বে। আর যখন প্রজন্ম বাড়বে, দুনিয়ার তো জনবল বাড়বে, দেশ শক্তিশালী হবে, সমাজ শক্তিশালী হবে। তার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে গৌরব করবেন তার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা। তোমরা বিয়ে করো এমন মহিলা দেখে যে বেশি ভালোবাসা দিতে পারে আর বেশি সন্তান দিতে, আল ওয়ালুদ বেশি বাচ্চা দিতে পারে। কারণ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, সমস্ত উম্মতের উপর আমি তোমাদেরকে নিয়ে গৌরব করবো কিয়ামতের দিনে। আর যদি একটা দুটো বাচ্চা নেন তো আপনাদের মতো লোককে নিয়ে, যারা একটা দুটো বাচ্চা নিয়ে ক্ষান্ত, তাদেরকে নিয়ে গৌরব করবেন? কখনো গৌরব করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে গৌরব করবেন না, বরং তাদের থেকে মুক্ত হতে চাইবে যে এরা কেমন আমার উম্মত। হ্যাঁ, কি আশা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাত চাইতে যাবেন? আর কি আশা নিয়ে একটা দুটো বাচ্চা নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি খেতে যাবেন? হ্যাঁ, কি লজ্জা নিয়ে যাবেন বলেন দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌরব করতে চাইছেন, বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গৌরব করতে দেবো না আপনাকে।
আমি একটাই নেব, দুটো নেব। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব এই যে জন্ম নিয়ন্ত্রণের প্রথম শিক্ষককে, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। জন্ম নিয়ন্ত্রণ কোন মুসলিম শিখিয়েছে না কাফের শিখিয়েছে? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর ইতিহাস তুলে ধরো। ভাষ্যকার উল্লেখ করেছেন আল্লাহর বান্দাদের সংখ্যা বাড়বে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সংখ্যা বাড়বে, মুমিন নামাজির সংখ্যা বাড়বে, হ্যাঁ মুওয়াহিদদের সংখ্যা বাড়বে, আল্লাহর দিন প্রতিষ্ঠাকারীর সংখ্যা বাড়বে। এসব উপকারিতা বিবাহে রয়েছে এবং মুসলিমদের সংখ্যা বাড়বে। আজকে ভারতের হিন্দুরা ভিতর ভিতর কম্পমান যে মুসলিমদের সংখ্যা এত বাড়ছে, অথচ মুসলিমরাও যে এমন মুসলিম হয়েছে তাও না, নামকে অস্ত মুসলিম। শতকরা 10টা মুসলিমও বাচ্চা বেশি নেই না, 90টাই ওই একটা দুটাওয়ালা মুসলিম। কিন্তু ভারতেও আমার যেটা অনুমান, তারপরেও এতে ভয়ে ভীত তারা। আর তাদের বিভিন্ন বিবৃতি আসছে যে আমাদের যদি এইরকম অবস্থা থাকে তো আমরা তো কমে যাব, আর গণতান্ত্রিক দেশ, এইসব গণতন্ত্রের দেশে তো ওরা তো ইলেকশনও জিতে যাবে, মেজরিটি হয়ে যাবে, সুতরাং ওদের হাতে ক্ষমতা চলে যাবে। এইসব কল্পনা জল্পনা এখন হিন্দুরা করছে। আর হিন্দু যেগুলো কট্টরপন্থী সংগঠন সবগুলি হিন্দুদেরকে উপদেশ দিচ্ছে তোমরা বেশি বেশি বাচ্চা নাও, কিন্তু এই উপদেশে কাজ হবে? আল্লাহর দিন যতক্ষণ না মানে ততক্ষণ এই উপদেশে কাজ হবে। রাজনৈতিক উপদেশে, পার্থিব উপদেশে কোনো কাজ হবে না। ফিরে আসা আল্লাহর দিনের দিকে, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আর দেশ জাতিকে খুব উপদেশ দাও বেশি বাচ্চা নেওয়া, তখন কাজ হবে। কারণ তখন এটাকে ইবাদত মনে করবে, বিবাহ করা ইবাদত মনে করবে তাড়াতাড়ি, এবং বেশি ছেলে মেয়ে নেওয়াকে ইবাদত মনে করবে, এবং ছেলে মেয়েদের তরবিয়তের জন্য রাত জাগা, আর ছেলে মেয়েদের জন্য কষ্ট করা, পেশাব পায়খানা সাফ করা, তাদের জন্য গর্ভধারণ করা, সবগুলিকে ইবাদত মনে করবে, সওয়াব মনে করবে, এবং এর মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত পাবো আর জাহান্নাম থেকে বাঁচবো এই আশা রাখবে। এটা ফলপ্রসূ হবে। এটা হচ্ছে আসল রাস্তা। ফিরে আসো ইসলামের দিকে। বিবাহের মাধ্যমে বংশের সুরক্ষা হয়। বিবাহ না করলে, যদি বিবাহ না করে কোন সমাজ, কোন পরিবার, না আমরা বিয়ে শাদীতে বিশ্বাসী নয়। যেমন আজকালকে নাস্তিক পয়দা হচ্ছে মুসলিম দেশে, অনেক মুনাফেক বলছি বিবাহ শাদী সব আগের যুগের কাজ, মধ্যযুগীয় কাজ। বিবাহ শাদীর আবার কি আছে? যার সাথে যার মন মিলল লিভ টুগেদার। হ্যাঁ, তো এইসব যদি করে তো এতে বংশের সুরক্ষা হবে না, বংশ পরিচয় পাওয়া যাবে না। কে কার বংশের এখন বলতে পারছেন না? হ্যাঁ, যে এরা আমার বংশের লোক, এরা আমার গোত্রের লোক, এরা আমার খালাতো ভাই, তো এরা আমার ফুফাতো ভাই, এরা আমার চাচাতো ভাই, এরা আমার অমুক ভাই তমুক ভাই। যখন বিবাহ শাদী থাকবে না তো জেনার সন্তান, ব্যভিচারের জারজ সন্তানের ছড়াছড়ি হবে। কেউ কারো পরিচয় বুঝতে পারবে যে কার কোন বীর্য থেকে কে পয়দা হয়েছে, কিছু পরিচয় নেই। যার ফলে না পারিবারিক কাঠামো আছে, না বংশীয় কোনো কাঠামো আছে, না বংশ পরিচয় আছে। আর বংশ পরিচয় যখন নেই তখন মিরাস আবার কাকে জমি জায়গার ভাগ দেবো, কাকে টাকা পয়সার ভাগ দেবো, কে আমার সন্তান। বরং যেই পরিবারে বেহায়া বেপরদা মহিলারা আছে তার দিকে তো সন্দেহ নজরে দেখছে, তার ছেলে মেয়েগুলো দিকে সন্দেহ নজরে দেখছে যে আমার স্ত্রী যখন এত যুবকদের সাথে বা এত ছেলেদের সাথে সম্পর্ক রাখে, আমার সাথে আমোদ ফুর্তি করে, অন্যের সাথে করে, যেসব পরিবেশে এরকম হচ্ছে, তো ও তো নিজের ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে সন্দেহান। মাঝে মাঝে তাকে অ্যাটাক করছে তার মানসিক পীড়া, মানসিক অশান্তি, যে এই ছেলেটা কি আসলে আমার, এই মেয়েটা কি আসলে আমার, নাকি অন্য কারো। কারণ আমার স্ত্রী তো ভাবসা ভালো লাগে না। হ্যাঁ, ঠিক কিনা? তারপরে যখন ওই স্বামীর চরিত্র খারাপ হয়, দেখে গভীর রাত 2টো 3টে আসছে, অথবা কাউকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামী সম্পর্কে যখন জানতে পারে, তখন স্বামী সম্পর্কে যখন সন্দেহ সৃষ্টি হয়ে যায়, তখন মানসিক রোগে দুইজনে আর এই জ্বালাতে আগুনে পুড়তে থাকে, জ্বলতে থাকে না, কোনো শান্তি নেই। তো বিবাহের মাধ্যমেই বংশের সুরক্ষা হতে পারে এবং এর মাধ্যমে তারও পরিচিতি ঘটতে পারে যে কে কার আত্মীয় স্বজন। এর মাধ্যমে ভালোবাসা সম্প্রীতি পয়দা হতে পারে, পরস্পর সহযোগিতা হতে পারে, সাহায্য এক অপর করবে। যেইভাবে যার সাথে আপনার রক্তের সম্পর্ক সাহায্য সহযোগিতা করবেন, যার সাথে রক্তের সম্পর্ক নেই বা জানা নেই তার করবেন। এক্ষুনি যদি জানতে পারেন আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা, আর একটা লোক যদি রাজশাহী থেকে রংপুর থেকেও যায়, এত দূর থেকে কোনো কিছু চেন না, আর পরিচয় যদি দিতে পারে যে আপনার দাদা আর আমার দাদা এক ভাই, বা আপনার দাদার বাপ আমার দাদার বাপ এক ভাই, সাথে সাথে নিয়ে গিয়ে আদর যত্নে খাবেন না। কিন্তু পরিচয় না থাকলে কি জানি রে কি আছে না আছে, চোর ডাকাত হইতে পারে। হ্যাঁ, মসজিদও থাকতে দেয় না, ভয় করে মসজিদে থাকতে। একটা মুসাফির আছে, মসজিদও থাকতে দেয় না। আর খাওয়া দাওয়া দিয়ে আপনি বিদায় হয়ে চলে যান, আমরা চোখের সামনে দেখেছি, বিদায় হয়ে চলে যান, খাওয়া দাওয়া খেয়ে না, খাওয়া দাওয়া বাইরে দিল, খাওয়া দাওয়া খেয়ে বিদায় হয়ে চলে যান। কারণ চুরি ডাকাতি হচ্ছে,
বৈঠকখানায় রেখেছে, বাড়িতে ডাকাতি হয়ে গেল, দরজা গেট ভিতর দিয়ে খুলে দিয়েছে, ডাকাতি পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বংশ পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলেছেন। তিরমিজিতে হাদিস হয়েছে, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম, তোমরা তোমাদের বংশ পরিচয়, বংশ পরম্পরা, সিলসিলা নাসাব শেখো, জানো, বাপদাদা পূর্বপুরুষদের নাম জানো। মা তাসিলুনা বিহি আরহামাকুম, যার মাধ্যমে তোমরা আত্মীয় স্বজনদের সাথে সিলাতুল আরহাম করতে পারবে, সুসম্পর্ক রাখতে পারবে। বিবাহ শাদীর আরেকটি ফায়দা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিবাহের মাধ্যমে মহব্বত পয়দা হয়, ভালোবাসা হয়, একে অপরের উপর দয়াশীল হয়, এবং প্রত্যেক পুরুষ এবং নারীর একজন জীবন সঙ্গী হওয়া জরুরি, যে সুখে দুঃখে সাথ দেবে। সেটা একজন পুরুষের জন্য, যুবকের জন্য, যুবতীর চাইতে আর ভালো কিছু হইতে পারে না, আর একজন যুবতীর জন্য একজন যুবক ছাড়া ভালো কেউ হইতে পারে না। যদি মহিলা বান্ধবী হয়, যে দুঃখ সুখের কথা আমি আমার বান্ধবীকে বলবো, একজন মহিলা মনে করে, আর একজন যুবক যদি মনে করেন আমি আমার অন্তরঙ্গ বন্ধু একজন আছে, ঘনিষ্ঠ ছোট কাল থেকে বন্ধু, আর তার সাথে আমি দুঃখ সুখের কথা বলবো, সেই শান্তি পাবে না যেই শান্তি স্বামী স্ত্রী দুঃখ সুখের কথা বলে বিপদ আপদ হালকা হয়, আর মন হালকা হয়, বালা মুসিবত দূর হয়। কর্মক্ষেত্রে মোদির আপনার কষ্ট দিচ্ছে, কর্মক্ষেত্রে আপনার বস কষ্ট দিচ্ছে, কর্মক্ষেত্রে গিয়ে কলিগ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই সব দুঃখ কষ্ট 8 ঘন্টা 10 ঘন্টা যা কিছু দেখে এসেছেন, শুনে এসেছেন, আর ভিতর অবস্থা খুব খারাপ হয়েছে, যখন একটু স্ত্রীর সাথে কথাটা বলেন সব দুঃখ পার হয়ে গেল। হয় না, হয় না? বলেন না যে কিছু বুঝতে পারেন না, ফ্যামিলি না তাহলে বুঝতে পারবেন না। আল্লাহ না করে ওইরকম বসদের জুলুম হয়, বসদের জুলুম না হলেও বুঝতে পারবেন না, আর ফ্যামিলির কাছে না থাকলে বুঝতে পারবেন। দেশে গিয়ে বুঝবেন, দুই ভাই ঝগড়া হয়েছে, অথবা গ্রামে কারোর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া বিবাদ যা হয়েছে, স্ত্রীর কাছে যখন গেলেন একটু, তারপরে মাথা ঠান্ডা করো, ঠান্ডা হয়ে গেল, তারপর ঠান্ডা হয়ে গেল। হয় না, হয় না? হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা পয়দা করে দেয় স্বামী স্ত্রীর মাঝে। আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজ, সূরা রুম আয়াত নম্বর 21। আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে যে তোমাদের থেকেই আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি হাসিল করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ ভালোবাসা এবং দয়া পরস্পরের উপর সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াত, এতে বড় শিক্ষণীয় বিষয় রয়েছে লিকাওমি ইয়াতাফাক্কারু, চিন্তাশীল জাতির জন্য। বিবাহ শাদীর মাধ্যমে এই যে একটা সংসার তৈরি হলো, ক্ষুদ্র সংসার স্বামী স্ত্রীর, এর মাধ্যমে একটি ঘর গড়ে উঠল, একটি পরিবার গড়ে উঠল, ছেলে মেয়ে হইল, তারপরে একটা বংশের, একটা গোত্রের একটা বীজ বপন করলেন। আপনি বীজ বপন করলেন, বিবাহ না শাদী না করলে এটা হতো না। এইভাবে সমাজ কায়েম হবে। এছাড়াও বিবাহের বহু উপকারিতা রয়েছে। একটি উপকারিতা বলে উল্লেখ করছে, যেটা এখানে ভাষ্যকার উল্লেখ করেন, সেটা হচ্ছে সায়েন্টিফিক। যখনই মানুষ যুবক হয়, ছেলে যুবক হয় অথবা মেয়ে যুবতী হয়, তখন আল্লাহ পাক তার মধ্যে একটা ফিতরাত, প্রকৃতি সৃষ্টি করেন, সেটা হচ্ছে ভালোবাসার প্রবণতা। ভালোবাসার প্রবণতা, ছেলে যুবকের মধ্যে একটা ভালোবাসার জজবা, অনুপ্রেরণা যাবে, কাউকে ভালোবাসতে ইচ্ছা করবে, কারোর সাথে দোস্তি করি ভালোবাসি। যুবতী যেমনই সাবালিকা হবে, ভালোবাসার একটা প্রবণতা তার মধ্যে একটা পয়দা হবে, ভালোবাসতে চাই, মন চাইবে কাউকে ভালোবাসি। যার ফলে দেখা যায় যেসব দেশে সহশিক্ষা রয়েছে ওখানে তো পেয়ে যাচ্ছে বেশি আকর্ষণীয় জিনিস পেয়ে যাচ্ছে, যুবক যুবতীকে পেয়ে যাচ্ছে, আর যুবতী যুবকের মধ্যে বেশি আকর্ষণ রয়েছে। কিন্তু সৌদি আরবে ধরেন ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। মাদ্রাসাগুলিতে, আমাদের দেশে যেগুলো ইসলামিক মাদ্রাসা, যেগুলিতে ছেলেদের অঙ্গন আলাদা, মেয়েদের মহিলা মাদ্রাসা আলাদা, ঠিক না। এই ক্ষেত্রে বুঝেন, তাহলে বুঝবেন যারা গভীরভাবে এই পরিবেশগুলির খবর রাখে ভালো করে, ভিতর থেকে দেখবেন যুবক যুবককে ভালোবাসতে শুরু করে, এবং ভালোবাসা অনেক সময় বাড়তে বাড়তে সেটা প্রেমের আকার ধারণ করে। এমন আকার ধারণ করে যে একজন যুবক আরেক যুবককে এমন ভাবে ভালোবেসেছে যে ওকে ছাড়া থাকতেই পারে না, ওকে না দেখলে থাকতে পারে না। যদি ওর সাথে কথাবার্তা বন্ধ করে দেয় তাহলে ওর জন্য একেবারে মনে হচ্ছে যে বেঁচে থাকা মুশকিল, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। আবার মেয়েদের মধ্যে যুবতীকে ভালোবাসা এমন শুরু করে যে ওকে ছাড়াও থাকতে পারবে না, ওকে না দেখলে থাকতে পারবে না, ওর সাথে কথা না বলে থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। যেমন স্বামী স্ত্রীতে ভালোবাসার আকর্ষণ একটা পয়দা হয়ে যায়, ওই রকম যুবক যুবকের সাথে হয়ে যায়, যুবতী যুবতীর সাথে হয়ে যায়। এইরকম পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু এর আগের পূর্ব নলেজ আছে না নেই? আছে?
আচ্ছা, হয় এরকম। যুবক যুবকের সাথে প্রেম সৃষ্টি, ইশক শুরু হয়ে যায়। আর ওই যুবতী যুবতীর সাথে প্রেম ইশক শুরু করে দেয়, এটা হয়ে যায় যদি তার জোড়া না পায়। যুবক যদি যুবতী পেয়ে যায় তাহলে ও যুবক যুবকের দিকে যাবে না, থেমে যাবে তখন। ওই আবার কারণ নেচার খারাপ আছে, প্রকৃতি খারাপ আছে, ওই স্ত্রী থাকতে ও কোনো যুবককে ভালোবাসবে আর সমকামিতায় লিপ্ত হবে, এরকম করে। এইরকমই অনেক মহিলাদের চরিত্র খারাপ আছে, ও স্বামী পেলেও ও স্বামীর দিকে তার মন যাবে না, ও কাউকে ভালোবাসবে, এরকম কিছু ব্যতিক্রম হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যৌবনে পদার্পণ করার সাথে সাথে তাদের ভিতরে ভালোবাসার এটা প্রবণতা সৃষ্টি করে দেন, যার ফলে তখন ভালোবাসতে ইচ্ছা হয়। এই ভালোবাসার জন্য সঠিক জায়গা হচ্ছে, সঠিক ক্ষেত্র হচ্ছে পুরুষের জন্য মহিলা, স্বামী স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। যদি এটা না পাই তখন অন্য দিকে চলে যায়, তখন হয় সমকামিতার রাস্তা নেই, আর না হলে মহিলাতে চরিত্রহীনতার রাস্তা নিয়ে থাকে। যে সবগুলি এত খুলে বলার এখন সময়ও নেই আর প্রয়োজনও নেই। আশা করি জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। এখানে আলোচনা আজকে শেষ করছি। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথম এক তালাক দেওয়ার পরে তিন মাসিকের মধ্যে ফিরিয়ে নিতে পারে। যদি ফিরায়, যদি 3 মাসিক পার করে দেয় আর না ফিরায়, তাহলে ওই মহিলা এমনিতে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি মনে করে তালাক দেওয়ার প্রয়োজন নেই, এমনি স্ত্রী তার নেই, আর 3 মাসিক পার হল, আর যদি মনে করে আর এক তালাক আমি দিয়ে দেবো, দিতে পারে। তালাক দেওয়ার পর 3 মাস তার, প্রত্যেক মাসেও দিতে পারে, অথবা 3 মাস পরে যদি তালাক দিয়ে দেয়, তারপরে আবার 3 মাসিক পর্যন্ত তার হাতে সময় আছে। বোঝা গেছে? কিন্তু প্রথম তালাক দেওয়ার পরে 3 মাসিকে পার করে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি তার আগেই তালাক দেয় তাহলে 2 তালাক পর্যন্ত ফিরিয়ে নিতে পারে। 2 তালাক দেওয়ার পরেও 3 মাসিক পর্যন্ত, আবার ধরেন 1 তালাক এই মাসে দিল, সামনে মাসে বা তারপর আরো 2 মাস পরে আর 1 তালাক দিল, তারপরে আবার 3 মাসিক সময় সুযোগ পেল, ওর মধ্যেও ফিরালো না, ওই রকমই বিচ্ছিন্ন, যেটাকে তালাকে বায়েন, বিচ্ছিন্ন স্ত্রী হারাম তার জন্য হয়ে যাবে। কিন্তু নতুন ভাবে বিবাহ করে সংসারে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, পুরোপুরি নতুন বিয়ের মতো সবকিছু মোহরও দিতে হবে, এরকম করতে হবে। কিন্তু যখন 3 তালাক হয়ে যাবে, 3 তালাক হয়ে যাওয়ার পরে আর ওই স্ত্রীকে সরাসরি ফিরাতে পারবে না। তালাকে মুগাল্লাযা বা তালাকে গালিজা যাই বললাম, তারপরে ফেরানো যাবে। একজন মহিলা যদি জাহান্নামী হয়, তার জন্য 4 জনকে জাহান্নামী হতে হবে, এই কথাটি কোন হাদিসে পায়নি। একজন মহিলা জাহান্নামী হলে তার জন্য 4 জনকে জাহান্নামী হইতে হবে, এইগুলি ফেসবুকের কথা, ফেসবুকের মুফতিদের কথা। ফেসবুকের মুফতি থেকে সাবধান, ইল্লা মাশাআল্লাহ, মানে এলা অল্প যদি আলেম আলমা কিছু ভালো লিখে, তাহলে দলিল ভিত্তিক হয় তাহলে ঠিক আছে। তার জন্য 4 জনকে জাহান্নামে যেতে হবে। তার যথা তার আব্বাকে, আম্মাকে, বড় ভাইকে দোষ করলো, শুধু একাই বড় ভাই, আমি বড়, আমার উপর চাপিয়ে দিবেন শুধু, আমার মতো বড় যারা আছে তাদের, আর বাকিগুলোর দায়িত্ব নেই, ভুল কথা, এটা বড় ভাইয়ের শুধু দায়িত্ব। এবং তার স্বামী, এটি হাদিস কি সহিহ না গলত? প্রথম কথা, বাবা যদি যথাযথ দায়িত্ব পালন করে তাহলে কোনো গুনাহ উঠাইতে হবে না, জাহান্নামে যেতে হবে না। দায়িত্ব পালন করেছে আর মেয়েকে ভালো তরবিয়ত করছে, তার মধ্যে মেয়ে যদি বেরিয়ে চলে যায় আর কোথাও যদি কুকাজে লিপ্ত হয়, ভালো তরবিয়ত করছে, সে কি সবসময় হাত পা বেঁধে রাখবে নাকি এটা মেয়ের? কোনো দোষ করেনি সে। হ্যাঁ, সে যদি দেখে যে আমার মেয়ে স্কুল কলেজে যায় রিক্সায় যুবকের সাথে, তারপরেও কিছু বলে না, যা তোর চাচাতো ভাই যাচ্ছে ওর সাথে চলে যা, টিউশন মাস্টারের সাথে যুবকের কাছে পড়তে লাগিয়ে দিয়েছে আর ও নিয়ে উধাও হয়ে গেল বা জেনায় লিপ্ত হলো, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে, কারণ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তাহলে এই ঢালারে বলা যাবে না যে ও বাপ জাহান্নামে যাবে। বাপ যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করে থাকে ইসলামী তরবিয়তের, তাহলে জাহান্নামে যাবে। ওইরকম স্বামী যদি তার তরবিয়ত ভালো না করে থাকে তাহলে জাহান্নামে যাবে। বিদেশে এসেছেন আলহামদুলিল্লাহ, আর ভালো তরবিয়ত দিচ্ছেন, ভালো উপদেশ দিতে আছেন, ওর মাঝে যদি পাপ করে ফেলে তো আপনাকে কেন জাহান্নামে যেতে হবে? আপনি কোন দোষ করলেন? আরে ভালো উপদেশ রাত দিন দিতে আছেন, আপনি কোনো দোষ করেননি। আপনি এইরকমই বড় ভাই, শুধু বড় ভাইয়ের উপরে কেন চাপাবেন? বড় ভাই আরো সব ভাইয়েরা আছে, যদি জানতে পারে, বড় ভাই জানতে পারলো না কিন্তু মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই জানতে পারলো যে আমার বোনটার চরিত্র খারাপ হতে যাচ্ছে, তাহলে অবশ্যই যেতে দিবেন, তার স্কুল বন্ধ করবে, কলেজ বন্ধ করবে, হ্যাঁ, তার উপরে ওইরকম ব্যবস্থা নেবে যাতে করে বক্রপথে না চলে যায় ইত্যাদি। কিন্তু এই হাদিস সব জাল কথা। এক লোক জিজ্ঞেস করছে, তার মায়ের আগের স্বামী থেকে একটা মেয়ে ছিল, পরে স্বামী মারা গেছে অথবা তালাক হয়েছে, তারপরে অন্য সংসারে এসছে, আসার পরে এখানে ছেলে মেয়ে হয়েছে, বোঝা গেছে? ওই মেয়েটাকে ওই মহিলা নিয়ে এসছে, এই সংসারে নিয়ে এসছে। ওই মেয়েটি
এই ঘরে আসলে এই মেয়েটিকে বলা হয় কোরআনের ভাষায় রাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতী দাখালতুম বিহিন্না। মাহরাম হয়ে যাবে ওই মেয়েটির এই পরের ওর মার স্বামী যদি ওর মায়ের সাথে সহবাস হয়ে গেছে, শুধু বিয়ে করার মাধ্যমে হবে না, কিন্তু যখনই একদিন সংসার হয়ে গেছে, তার সাথে সহবাস হয়ে গেছে, তখনই এই মেয়েটি কি হয়ে গেছে, মেয়েটির মাহরাম সে হয়ে গেছে। তার মানে তারা পর্দা করা লাগবে না। আর যেগুলো বাচ্চা জন্মেলো সেগুলোতে একই মায়ের পেট থেকে, শুধু বাপ আলাদা, সুতরাং এগুলি হচ্ছে বই, এটা কি বলবেন, বই পিতৃয় আলাদা, বাপ আলাদা, বই মাতৃয়, সবগুলি বই মাতৃয়। হ্যাঁ, বই পিতৃয় ভাই বোন। তো বই আর ইসলামে ভাই বোন হচ্ছে 3 রকম, মাহরাম ভাই বোন হচ্ছে 3 রকম। কি কি? আপন বাপ মা শরিক ভাই, আপন ভাই বোন বাপ মা দুটোতে শরিক, অথবা বই পিতৃয় আর বই মাতৃয়, বোঝা গেছে। এছাড়া চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এগুলি আমাদের দেশি ভাই, এগুলো দেশি ভাই। এই ভাইগুলি মাহরাম নয়, এই ভাইগুলি মাহরাম নয়। দুধ ভাই যদি দুধ ওইরকম খাওয়া প্রমাণ হয়, তাহলে যেটা রাজাতের বয়সে হইতে হবে, তারপরে কমপক্ষে 5 বার খাওয়াইতে হবে, এগুলো বেশ কিছু শর্ত রয়েছে দুধ ভাই। কিন্তু যেটা আসল ভাই হচ্ছে এই 3টা, ওটাও আছে। জি, সাধারণত আমাদের দেশে দুধ ভাই নেই, ওই জন্য বললাম না। নবী করিম সাল্লাল্লাহু ভাই বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করতে নিষেধ করেছেন, ফাতেমার সাথে অন্য কোন সতীন নিয়ে আসতে না, নিষেধ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দুশমনের মেয়েকে, আবু জাহালের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিলেন। আল্লাহর দুশমনের মেয়ে আর আল্লাহর দোস্তের মেয়ে একত্রিত হইতে পারে না, এটা স্বাভাবিক। আমার শত্রু কেউ যদি থাকে আর তাকে যদি আমার ছেলে ঘরে নিয়ে আসে বা তার ছেলেকে, তো আমাকে খারাপ লাগবে না? আর সেটাও যদি দিনের দুশ্মনী, দুনিয়ার দুশ্মনীতে আমরা মেনে নিতে পারি না, পার্থিব সাংসারিক বিষয়ে বা টাকা পয়সা নিয়ে ঝগড়ার ক্ষেত্রে, তাহলে যদি দিনের দুশ্মনী থাকে তো কি করে হইতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বোঝা গেছে। আর তারপরে আর একটা মাসালা এখান থেকে বোঝা যায়, মেয়ের বাপের অধিকার আছে শর্ত লাগানোর। এটা আমারও আছে, আপনারও আছে। আপনি আপনার জামাইয়ের সাথে, হবু জামাইয়ের সাথে শর্ত লাগাইতে পারেন যে আমার মেয়েকে বিয়ে করলে, আমার মেয়ে যতদিন বেঁচে আছে তুমি অন্য বিয়ে করতে পারবে না। সৌদি আরবের কোর্টে আমার এক মেয়ের বিয়ে যেহেতু দিয়েছি, আমাদেরকে জিজ্ঞেস করেছে কাজী সাহেবের দাম্মামে যে আপনি কি কোনো কন্ডিশন লাগাতে চান না? বলছেন না, কোনো শর্ত লাগাতে চাই না, কিন্তু যদি লাগাতে চাই ওটা লিখে দিবে, তাহলে এটা অধিকার আছে। আর এটা শর্ত লাগাতে পারে, কারণ বিবাহ করাটা তার জন্য জরুরি জিনিস। বিবাহ করা যায় দ্বিতীয় তৃতীয়, আর আমি বিবাহ করিও না, এটাও যদি শর্ত লাগাই তো সেটাও জায়েজ। ও যদি মেনে নেই, এখন মেনে নিয়েছে, তার মানে আগামীতে তাকে কন্টিনিউ করতে হবে, বুঝা গেছে। তো কথা হচ্ছে যে এইরকম আপনার আমার স্বাধীনতা আছে যে আমার মেয়েকে বিয়ে করলে এর সাথে আর কাউকে বিয়ে করতে পারবেন না, কিন্তু তাই বলে শরীয়তের এই বহু বিবাহকে ঘৃণা করবো না, জরুরি নয়। আপনি আপনার মেয়ের জন্য সেটাকে হয়তো আপনি পছন্দ করেন না, কিন্তু আপনার বোনের জন্য প্রয়োজন হইতে পারে, সেটা আজকে আপনার মেয়ের জন্য প্রয়োজন মনে করেন না, একদিন পরিস্থিতি বাধ্য করতে পারে আপনার মেয়ের জন্য, ঠিক আছে সত্যিনার পরে দ্বিতীয় তৃতীয় আমি বিয়ে দেবো, বা ভালো ছেলে পেয়েছি দেবো, অসুবিধা নেই, হতে পারে। জি, যে পাকিস্তান আমলে, যখন পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশের নাম, পাকিস্তান আমলে আইয়ুব খাঁ ইসলাম বিরোধী একটা আইন তৈরি করেছিল, যে আইনটা বলবৎ আছে পশ্চিম পাকিস্তানেও আর বাংলাদেশেও। ওই আইনটাই আইয়ুব খাঁর শরীয়ত বিরোধী আইনটা থেকে গেছে। এটা ইসলাম বিরোধী কথা, আইয়ুব খাঁ তৈরি করুক আর আমার বাপ তৈরি করুক, কথা বোঝাচ্ছে। ইসলাম বিরোধী আইন কোন শাসক তৈরি করলে সেই আইন অচল, ইসলামের কাছে চলবে না, একে বাতিল ঘোষণা করা উচিত মুসলিম শাসকদের। যে না পারলে ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি যদি না থাকে, আরে এক লোক বিয়ে করেছে, 2টো বিয়ে, মজার কথা, আর একই রুমে একই বিছানায় শুয়ে রেখেছে 2 স্ত্রীকে, হারাম, শুনে রাখেন ভালো করে। আর তারপরে ওই স্ত্রী তখন কি করবে, এই অভিযোগ কাউকে করতে পারছে না। বড় ভাই একজন মৌলভী সাহেব আলেম, আমাদের ডিস্ট্রিক্টের ঘটনা, তখন ওই সেই বড় ভাসুরকে বলছে, কেঁদে কেঁদে বলছে যে আপনার ভাই, আমার স্বামী বড় জালেম, এই 2 স্ত্রীকে নিয়ে একই বেডে ঘুমায়। তখন ধমক দিয়ে মারপিটের হাত পা ভেঙে দেবো তুই যদি এই কাজ করি। তারপরে তখন বিছানা আলাদা করে। তো এইরকম খবিসদের জন্য, খবিস চরিত্রের মুসলমানদের জন্য বিয়ে করা না যায়, এটা খবিস, এরা ভালো মানুষ না, এদের বিয়ে করা না যায়। আপনি বিয়ে করলে 2টো বাড়ির ব্যবস্থা করতে হবে, একই বাড়িতে একই উঠানে রাখবেন, আর 2 স্ত্রীতে লড়াই করবে আর আপনি তামাশা বসে বসে দেখবেন, তো চাইজ নাই। 2টো বাড়ির ব্যবস্থা করেন, 2টো ফ্ল্যাটের ব্যবস্থা করেন, তারপর বিয়ে করেন। মেয়েদের বিবাহে মেয়ে পক্ষ দাওয়াত করবে না, এটা শরীয়ত বিরোধী কাজ। ওলিমা ছেলে পক্ষ দাওয়াত করবে, ছেলে পক্ষ ওলিমা হয় ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ দাওয়াত করবে না, বুঝা গেছে। জি হ্যাঁ।
এটা শরীয়ত বিরোধী কাজ। হ্যাঁ হ্যাঁ, গিফটের উদ্দেশ্য সবকিছু দিয়ে। আজকে খাতনা করে যে চামড়া কাটবে, ওতেও গিফট উদ্দেশ্য। আকিকার দাওয়াত, এতেও গিফটের উদ্দেশ্য। তারপরে কত যে উদ্দেশ্য, তিন নামাল আমলবির নিয়ত, কি নিয়ত করছে ও বুঝবে। খাতা কলম নিয়ে বসে, টেবিল নিয়ে বসছে, আবার বউকে বসিয়ে দিচ্ছে, ওকে হিসাব করাচ্ছে, টাকা ওর হাতে দিচ্ছে গণ। একবার অনেকগুলি এতটা খুচরা পয়সা দিয়েছে, আর মেয়েটিকে গনতে লাগিয়ে দিচ্ছে, পেরেশান হয়ে গেছে গনতে, লোকের সব ঘাম বয়ে চলে যাচ্ছে, তার অবস্থা খারাপ। না না না, নাজায়েজ দেখে নাজায়েজ কাজ হবে, বউ বসিয়ে নাজায়েজ দেখাচ্ছে এবং টাকা পয়সা গ্রহণ করছে, এরকম দাওয়াত কবুল করবেন না। এখানে শেষ করি। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।